তাহলে আমি প্রথমত বলবো ইনস্টাগ্রামটা কি। ইনস্টাগ্রাম হলো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রাম কি? একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রাম মার্কেটিং কি? যখন আমরা কোনো একটা প্রোডাক্ট, সার্ভিস, প্রতিষ্ঠান অথবা যে কোনো বিষয়কে ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা যখন কি করি, প্রচার প্রসার করি অথবা প্রমোশন করি অথবা আমরা মার্কেটিং করি, তখন তাকে ইনস্টাগ্রাম মার্কেটিং বলে। তাহলে এই জায়গা থেকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটাকে ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছি। এখন আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং দুই প্রকার, একটা অর্গানিক, একটা পেইড। একটা কি? অর্গানিক আর একটা পেইড। অর্গানিক মার্কেটিংটা একটু পরে বলি। পেইড মার্কেটিং হলো ইনস্টাগ্রামকে টাকা পে করে। ইনস্টাগ্রাম এখন আর টাকা নেয় না, টাকাটা নেয় হলো মেটা অথবা ফেসবুক অ্যাডস ম্যানেজার। এই অ্যাডস ম্যানেজারকে টাকা পে করে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট এবং সার্ভিসকে ইনস্টাগ্রামের থ্রুতে আমরা কি করতে চাই, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করব, তখন তাকে কি বলা হয়? ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং বলে। আর ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং এর অনেকগুলো বিষয় থাকে। ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং হলো কোনো একটা প্রোডাক্ট এবং সার্ভিসকে টাকা পয়সা কোনো কিছুই ইনভেস্টমেন্ট না করে যখন আমরা কি করব, প্রচার প্রসার করব বা প্রমোশন করব, তখন তাকে ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং বলে। আসেন আজকে ছোট একটা ইনফরমেশন জানি। আমাদের যতগুলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, ইউটিউব, যতগুলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে এর মধ্যে অনলি ফর দুইটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পেইড মার্কেটিংটা অনেক বেশি ভ্যালুয়েবল। কয়টা? দুইটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এক নাম্বার প্ল্যাটফর্মটা হলো আমাদের জন্য, সেটা হলো আপনার ফেসবুক। এই প্ল্যাটফর্মে পেইড মার্কেটিংটা অনেক ডিমান্ডেবল এবং ভ্যালুয়েবল। নাম্বার টু, ইউটিউব। এই দুইটা প্ল্যাটফর্ম বাদে আদার্স যতগুলা প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্ম গুলায় পেইড মার্কেটিংটাকে এখনো পর্যন্ত ততটা বেশি গুরুত্ব প্রোভাইড করে না। এই কারণে আমরা ইনস্টাগ্রামের পেইড মার্কেটিংটাকে অনেক বেশি ফোকাস করি না। তবে আপনি চাইলে ইনস্টাগ্রামের পেইড মার্কেটিং আপনারা অলরেডি পারেন। ফেসবুকের অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড ক্যাম্পেইনিংটা যেভাবে করে সেট আপ করে ঠিক ওইভাবে করেই শুধুমাত্র ম্যানুয়াল প্লেসমেন্ট, অটোমেটেড প্লেসমেন্টের ওই জায়গার থেকে ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করে সব কয়টা টিকমার্ক উঠে অনলি ফর ইনস্টাগ্রামে টিকমার্কটা রেখে যখন আপনি কি করবেন, অ্যাড ক্যাম্পেইনিং রান করবেন, তখন আপনাকে বলা হবে কি, ইনস্টাগ্রামের পেইড মার্কেটিং করা। তাহলে এখন আমরা যে বিষয়টা জানবো সেই বিষয়টা হলো একটা মিনিট একটু লাইনে থাকবেন সবাই। আচ্ছা দুঃখিত ভাই, যে জায়গাটা আমরা ছিলাম। এখন এই ইনস্টাগ্রাম পেইড মার্কেটিংটা এত বেশি ভ্যালুয়েবল না থাকার কারণে আমরা ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং এ এখনো পর্যন্ত তেমন বেশি ফোকাস করি না। তাহলে আমাদের ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিংটা অনেক ভ্যালুয়েবল, আমরা এই বিষয়টা ক্লিয়ার। এখন আসেন, ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে যদি আপনি কখনো কাজ করতে চান তাহলে আপনার জায়গার থেকে কি করতে হবে, তিনটা বিষয়কে আগে প্রথমত ফোকাস করতে হবে। নাম্বার ওয়ান, নিশ রিলেটেড প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, পার্সোনাল অ্যাকাউন্ট মেইনটেনিং করে আপনি এই জায়গার থেকে কাজ করতে পারবেন। নাম্বার থ্রি, ইনস্টাগ্রামে আপনি এমনিতেই নর্মালি একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনার মতো করে আপনি কাজ করতে পারবেন। তিনটা ওয়ে। এর মধ্যে এক নাম্বার যেটা, সেটা হলো নিশ রিলেটেড অ্যাকাউন্ট মেইনটেনিং করা, এটা হলো আমাদের ইনস্টাগ্রামের মূল কাজ। এখন প্রশ্ন হলো ভাইয়া, নিশ রিলেটেড অ্যাকাউন্ট মানে নিশ মানে কি, এটাই তো বুঝলাম না।
আসেন নিশটাকে একটু বোঝার ট্রাই করি। নিশটাকে যদি আমি বুঝতে চাই তাহলে আমি বলবো আপনাদের জায়গার থেকে মনে করেন আপনি কি করতে চাচ্ছেন, এই মুহূর্তে বাজারে যাব, বাজারটা আমার জন্য নিশ। এই মুহূর্তে আমি ক্লাসটাকে করবো, এই ক্লাসটা আমার জন্য নিশ। আমি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি, এটা আমার জন্য নিশ, মানে যেটা আমার টার্গেট ওইটাকে আমরা নিশ বলে থাকি। তবে এই নিশটা বেসিক্যালি তিন ধরনের হয়ে থাকে। এক, ব্রড নিশ। দুই, ন্যারো নিশ। তিন, ন্যারো ডাউন অথবা মাইক্রো নিশ। প্রশ্ন, ব্রড নিশটা কি? আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, এটা আমার জন্য কি ব্রড নিশ। মানে কি ফ্রিল্যান্সিং এর মধ্যে হতে পারে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, আদার্স অনেক বিষয় থাকতে পারে। সব বিষয়গুলো মিলে যখন একটা বৃহত্তর টপিক হয় তখন এটাকে ব্রড নিশ বলে। আমি বাজারে যাব, বাজারটা আমার জন্য কি ব্রড নিশ। কাঁচা বাজার, মাছ বাজার, গোশ বাজার, মুদি মনিহারি প্রোডাক্ট, ঔষধ ইত্যাদি ইত্যাদি, এটাকে আমাদের জন্য কি আপনার ব্রড নিশ। এখন প্রশ্ন তাহলে ভাই ন্যারো নিশটা কি? ওই বাজারের একটা অংশকে ন্যারো নিশ বলে। ফ্রিল্যান্সিং সেক্টরের একটা অংশকে ন্যারো নিশ বলে। যেমন মনে করেন আমি ডিজিটাল মার্কেটিংটা শিখবো, এটা আমার জন্য ন্যারো নিশ। মনে করেন কাঁচা বাজারের মধ্যে, মানে বাজারের মধ্যে কাঁচা বাজারটা আমার জন্য ধরে নিলাম ন্যারো নিশ। তাহলে এবার ন্যারো নিশটাও পাইলাম। এখন প্রশ্ন হলো ভাইয়া তাহলে ন্যারো ডাউন নিশটা কি? এটা হলো এখন প্রশ্ন। ন্যারো ডাউন নিশ সম্পর্কে যদি আমি জানতে চাই তাহলে আমি বলবো, বা মাইক্রো নিশ যেটা একেবারে ক্ষুদ্রতম। যেমন কাঁচা, প্রথমে ব্রড নিশ হলো বাজার, কাঁচা বাজার হলো ন্যারো নিশ। কাঁচা বাজারের মধ্যে কি আছে, ধরেন আলু, টমেটো, পটল ইত্যাদি ইত্যাদি যে প্রোডাক্ট গুলা আছে, এগুলা কি পেঁয়াজ, রসুন, একটা মাত্র প্রোডাক্ট যখন আপনি এক্স্যাক্টলি ভাবে বলবেন আলু, এটা আমার জন্য কি মাইক্রো নিশ বা ন্যারো ডাউন নিশ। আমার জন্য কি পেঁয়াজ, এটাকে আমাদের জন্য ন্যারো ডাউন নিশ অথবা মাইক্রো নিশ। ঠিক একইভাবে ডিজিটাল মার্কেটিংটা যদি আপনার ন্যারো নিশ হয়, তাহলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এগুলার একটা মাত্র টপিক আপনার জন্য কি ন্যারো নিশ। তাহলে এবার আমরা এই জায়গার থেকে মাইক্রো নিশ বা ন্যারো ডাউন নিশটা কি, এই বিষয়টা আমরা ক্লিয়ার। এই হলো আমাদের কি এই জায়গার থেকে নিশের টোটাল টোটাল বিষয়গুলা। তাহলে আমরা যদি এখন নিশ ওয়াইজ কাজ করতে যাই, এখন এই জায়গায় একটা কথা আছে ভাইয়া, আমরা তাহলে কোন নিশ ওয়াইজ কাজটা করব, এই বিষয়টা এখন বোঝার। তাহলে আসেন আমরা কোন নিশ ওয়াইজ বেসিক্যালি কাজ করতে চাই। আমরা নিশ ওয়াইজ যদি কাজ করার কথা ভাবি তাহলে আমি বলবো, আপনি আপনার যেই বিষয়টাকে সবচেয়ে বেশি পছন্দ হয়, আপনি যেই কাজটা করতে সবচেয়ে বেশি কি পান, আপনার কাছে ভালো লাগে, ওই বিষয়টা নিয়ে আপনার কাজ করতে হবে। এখন কথা হলো ভাইয়া, এটা তো আমার নিজের বেলায়, কিন্তু যখন বায়ার আমাকে কাজ দিবে, বায়ার যখন যে নিশ নিয়ে কাজ করতে বলবে তখন কিন্তু আমার ওই নিশ নিয়ে কাজ করতে হবে। এখন তাহলে নিশগুলা কি কি হতে পারে? নিশগুলার মধ্যে এই মুহূর্তে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি পপুলার নিশ হলো আমাদের জন্য, আমরা এনিমেল রিলেটেড নিশ অনেক বেশি পপুলার ইনস্টাগ্রামে এই মুহূর্তে। অনেক বেশি পপুলার যে নিশটা আছে সেই নিশের মধ্যে অন্যতম হলো ট্রাভেলিং নিশ, শীতের সময়। 3 নম্বরে আমাদের আর একটা নিশ অনেক বেশি পপুলার, সেটা হলো গেম নিশ। এই জায়গায় আপনি এখন কাজ করার ক্ষেত্রে কোনটাকে চয়েস করতে পারেন, শপিং রিলেটেড নিশ, গেমিং রিলেটেড নিশ, ট্রাভেলিং রিলেটেড নিশ, স্পোর্টস রিলেটেড নিশ, ফুড রিলেটেড নিশ। আপনি যেইটাকে পছন্দ করেন ওই রিলেটেড নিশ নিয়ে আপনি একটা অ্যাকাউন্ট অপটিমাইজ করে অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারেন। চলেন তাহলে আমরা আজকে একটা নিশ কোনটা নিতে পারি, ইউএসএ সবচেয়ে বেশি ক্যাট এনিম্যাল রিলেটেড নিশ নিয়ে আমরা আজকে কাজ করব। এটা নিয়ে অ্যাভেলেবেল, বাংলাদেশের মানুষ কাজ করে না। এখন প্রশ্ন ভাই এনিমেলের মধ্যে কোন নিশটা নিয়ে কাজ করতে পারি? এনিমেলের মধ্যে মনে করেন ডগ এবং ক্যাট, এই দুইটাকে, মানে উন্নত কান্ট্রির মানুষ তাদের বাচ্চাদের পিছনে যতটুকু সময় দেয় তার থেকে 3 গুণ বেশি সময় দেয় ডগ এবং ক্যাটস। তাহলে আমরা আজকে ক্যাটস অথবা ডগ একটা নিশ নিয়ে আজকে অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করব। এই ক্ষেত্রে আমার একটা মোবাইল নাম্বার লাগবে, যে নাম্বারটাকে ব্যবহার করে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অপটিমাইজ করব। আগে পরে এই নাম্বারটা ব্যবহার করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেয় এমন একজন একটা নাম্বার দিবেন। চলেন তাহলে আমরা এখন এই নিশটা নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমরা প্রথমত কি করব, এই জায়গার থেকে যেই কাজটা করব সেই কাজটা হলো আমরা ইনস্টাগ্রামে চলে যাব। এই জায়গার থেকে ট্যাবগুলো আমি কাটি, ওকে। এই জায়গার থেকে আমি কি করলাম, ইনস্টাগ্রামে চলে গেলাম। এতগুলা নাম্বার লাগবে না, একজনে দিছেন, ওকে ডান। ওকে, এই জায়গার থেকে আমি যেই কাজটা করব সেই কাজটা হলো
আমি ওয়েবসাইটে ঢুকেছিলাম, ওয়েবসাইটে ঢোকার পরে যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা আমি একটু দেখাচ্ছি। 4টা পেজ আছে আমার কাছে, 4টা পেজের মধ্যে 4টা পেজে ব্ল্যাঙ্ক আসতেছে, শুধুমাত্র আপনাদের এইটা ছাড়া। আপনাদের ব্ল্যাঙ্ক বলতে আপনার রিপোর্টটা যেটা আসতেছে আপনার হলো যে আপনাদের ট্যাডের কাগজটা ছাড়া কিছু আসে না। জি 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 জি। আমার তো ফোনে না, আমি কম্পিউটারে ডাউনলোড করেছি, 4টা পেজ জায়গা আছে, 4টা পেজে আমি ডাউনলোড করেছি, 4টা পেজে ব্ল্যাঙ্ক শো করতেছে আমার ফোনে। আমি বলতেছি তো ভাই, আমি ল্যাপটপে কাজটা করতেছি, আমি ল্যাপটপে পিডিএফ ভিউয়ারও আছে এবং ল্যাপটপে সুন্দর করে পিডিএফটাও শো করতেছে। এই জায়গায় আপনাদের একটা শুধুমাত্র আপনাদের যে পেজটা আসতেছে, আমি একটু একটা মিনিট, আমার সামনে ওপেন হয়ে গেছে, এই যে আমার সামনে ওপেন হয়েছে, এটা হলো একেবারে ব্ল্যাঙ্ক। আপনাদের শুধুমাত্র এই যে পপুলার ডায়াগনোস্টিক সেন্টার লিমিটেড, পপুলার ডায়াগনোস্টিক সেন্টার, প্রেজেন্ট নেম কিছু কিছু নাই, ইত্যাদি ইত্যাদি, এগুলো ব্ল্যাঙ্ক আসতেছে। জি, মিস্টার শাহজাদুর রহমান, এই জায়গায় আপনার যখন আমি হিস্ট্রিতে ক্লিক করলাম, এই জায়গায় আমার প্রথমে হিস্ট্রিতে আছে সিএ 15/3 সার্ভিস নেম, তারপরে আছে শারমিন ইত্যাদি, এসটিএসএম ইত্যাদি ইত্যাদি, এই ফোল্ডার গুলো আছে। তো এগুলোর মধ্য থেকে যখন আমি একটাকে ডাউনলোড করতেছি, আমি একটা ডাউনলোড করলাম, দুইটা, আমি 4টা পেজ ডাউনলোড করতেছি, ওয়েট, দুইটা আমার দাম। ভাই আপনি একটু ভালোভাবে চেক করেন, একটা পিডিএফও আমার কাছে কিছু আসেনি। ডাউনলোড, আচ্ছা একটু ইমেলটা নেন, এসএসইউ ভিও, জি, এসএসইউ ভিও ডট টিভি ডট, না, এসএসইউ ভিও, জি, শুভ ডট টিভি at the tv01 @gmail.com। আচ্ছা, আমার জরুরি একটা কাজ ছিল, এই কারণে মিউট হয়েছে। দেখতে পাচ্ছিলেন যে ফোনে কথা বলতেছি, আমার মাইক্রোফোন আমার হাতে নাই, তার মানে আপনারা তো কথা শোনার কথা না, একটু ধৈর্য ধরতে হয় ভাই, দুঃখিত। আচ্ছা, যে জায়গাটা আমরা ছিলাম সেই জায়গাটা হলো আমরা এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করার জন্য আমরা যেই কাজটা করব সেই কাজটা হলো, এগুলো আপনাদের না, ওকে। এই জায়গার থেকে আমরা প্রথমত যে কাজটা করব, ইনস্টাগ্রামে চলে যাব, ইনস্টাগ্রামে চলে আসতাম। ইনস্টাগ্রামে আসার পরে এই জায়গার থেকে আপনি যেই কাজটা করবেন, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই জায়গার থেকে আপনি সাইন আপ বাটন, যে বাটনটা সেই সাইন আপ বাটনে আপনি ক্লিক করবেন। যখন আপনি সাইন আপ বাটনে ক্লিক করলেন তখন আপনার সামনে ইন্টারফেসটা ঠিক এরকম ভাবে চলে আসবে। প্রশ্ন ভাই, এই ইন্টারফেসটা আসলে আমি কি করব? এই জায়গার থেকে আপনি প্রথমে একটা মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমি এই জায়গার থেকে মোবাইল নাম্বারটাকে দিলাম, এই জায়গার থেকে নাম্বারটাকে নিলাম, নাম্বারটা নেওয়ার পর আমি এই জায়গায় নাম্বারটা দিলাম। যখন আমি এই জায়গা নাম্বারটা দেওয়ার পরে এই জায়গায় ফার্স্ট নেম দিতে যাব, তখন দেখেন এই জায়গায় একটা ক্রস চিহ্ন চলে আসছে। কি চিহ্ন? ক্রস। প্রশ্ন, এই ক্রস চিহ্নের ক্ষেত্রে আমি এই জায়গায় কি করব? এই ক্রসটা কেন আসলো? কারণ এই নাম্বারটা আপনার ফুলফিল সুন্দর করে হয়নি, এই কারণে ক্রস আসছে।
এই নাম্বারটাকে ফুলফিল সুন্দর করে দেওয়ার জন্য আপনার কি করতে হবে, এই জায়গায় একটা কান্ট্রি কোড অ্যাড করতে হবে, +88 016424700021। আমি এবার দিলাম, দেখেন এবার আমাদের এই জায়গায় টিক মার্কটা সুন্দর করে চলে আসছে। তার মানে কি, এই জায়গায় আমাদের নাম্বারটা এবার ঠিকঠাক মতো আছে। এই কাজটা করার ক্ষেত্রে আপনি মনে করেন ইউএস এর একজনের জন্য অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন, ইউএস এর ওই ব্যক্তি কি করলো, আপনাকে নাম্বার দিল অ্যাকাউন্টটাকে তৈরি করার জন্য, ওই নাম্বারটাকে আপনি এই জায়গায় অ্যাড করলেন, কিন্তু নাম্বারটা আপনার কি হলো, এই জায়গায় ক্রস আসতেছে, তার মানে আপনি ইউএস এর কান্ট্রি কোডটা অ্যাড করেন না, এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। এবার তাহলে আমরা এই জায়গার থেকে মোবাইল নাম্বারটা ডান হওয়ার পরে এবার আমি কি করব, ফুল নেম, আমি কোন রিলেটেড অ্যাকাউন্ট তৈরি করব, ক্যাটস, তাহলে আমি এই জায়গার থেকে লিখলাম ক্যাটস লাভার। ওকে, আমি ক্যাটস লাভার লিখে অ্যাকাউন্টটাকে দিলাম। ওকে, ডান। এরপরে আমাদের কি করতে হবে, একটা ইউজার নেম সেট আপ করতে হবে। তাহলে আমি এই জায়গার থেকে মনে করেন ক্যাটস LOVER লাভার, এই ইউজার নেম অলরেডি ইউজড হয়ে গেছে, আমি শিওর। কারণ হলো এই পর্যন্ত সারা পৃথিবীতে ইনস্টাগ্রাম ইউজার হলো মোটমাটে 1 বিলিয়ন প্লাস। তার মানে কি 1 বিলিয়ন প্লাস ইউজার নেম অলরেডি ইউজড। আপনি যেই নামটাকে ভাবতেছেন ইউজার নেম হিসেবে দিবেন, হয়তো এই নামটা ইউজড। এই ক্ষেত্রে আপনার এই জায়গায় কি করতে হবে, একটু ভিন্নতা নিয়ে আসতে হবে। আমি দিলাম ক্যাটস লাভার BD, এই জায়গার থেকে একটা সংখ্যা লাগাই দিলাম। ওকে, এবার দেখি হয়তোবা এটা টিক মার্ক আসতে পারে। ওকে, ডান। এই জায়গার থেকে আমি 6টাকে বাদ দিয়ে দেখি এবার টিক মার্ক আসছে কিনা, না, 6 মানে এই নামও ইউজড হয়ে গেছে। এই জায়গার থেকে আমরা 9 ব্যবহার করে দেখি, 9 এই নামটা ইউজড হয় নাই। ওকে, এভাবে করে আমরা একেবারে সম্পূর্ণ কাজটাই মোবাইল ভিউ, ইনস্টাগ্রামের A to Z কাজ মোবাইলের, আপনারা মোবাইলে ইনস্টাগ্রাম অ্যাপ ডাউনলোড করে অ্যাপ দিয়ে সব কাজ করতে পারবেন। এবং আমাদের ল্যাপটপে যারা কাজ করি তাদেরও এটাকে মোবাইল ভিউ করেই কাজটা করতে হয়। এই জায়গার থেকে তাহলে আমরা কি করলাম, ইউজার নেমটাকে অ্যাড করার পরে এবার আমরা এই জায়গার থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। আমি এই জায়গার থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম। ওকে, এই জায়গার থেকে স্ট্রং পাসওয়ার্ডটাকে দেওয়ার পরে আমাদের কাজটা কি, সাইন আপ নামে যে বাটনটা আছে এই সাইন আপ বাটনে আমরা ক্লিক করবো এবার। তাহলে চলেন এবার আমরা এই জায়গার থেকে সাইন আপ বাটনে ক্লিক করব। ওকে, সাইন আপ বাটনে ক্লিক করলাম। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনার ক্যাডের জন্ম তারিখ কবে, আপনি আপনার মতো করে একটা জন্ম তারিখ দিবেন, তবে 18 বছরের উপরে দিয়েন। এই জায়গার থেকে আমি কি করলাম, জন্ম তারিখটা দিলাম। জন্ম তারিখ দেওয়ার পরবর্তী স্টেপ, এবার আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট, নেক্সট বাটনে ক্লিক করলে এবার ওই নাম্বারে একটা কোড চলে গেছে, কোডটা একটু দিয়েন। ওকে, এই কোড নাম্বারটাকে আমরা কি করব, এই জায়গায় সুন্দর করে অ্যাড করে দিব। ওকে, কোড নাম্বারটা ডান। এই নাম্বারটা দেওয়ার পর আপনি যখন এই জায়গার থেকে কনফার্ম বাটনে ক্লিক করবেন তখন আপনার এই জায়গার থেকে কি হয়ে যাবে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। এবার আসেন। ওকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডান। এখন এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বেসিক্যালি, ইনস্টাগ্রামটাই হলো একটা মোবাইল অ্যাপ, ইউজ ফ্রেন্ডলি একটা অ্যাপ। এটাকে অনলি ফর টোটালি মোবাইল ফোন দিয়েই ইউজ করার কথা। তারপরেও যদি আমরা ল্যাপটপ দিয়ে ইউজ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ল্যাপটপটাকে এবার মোবাইল ভিউ তৈরি করে তারপরে এই কাজটা করতে হবে। ল্যাপটপটাকে আমরা মোবাইল ভিউ তৈরি করে যদি আমরা কাজটাকে করতে চাই তাহলে আমাদের যেভাবে করে কাজটা করতে হবে, ভাই আপাতত প্রশ্নগুলারে একটু স্টক করেন নিজেদের কাছে, স্টক করে তারপরে শেষের দিকে প্রশ্নগুলা করেন, তাহলে আমার একটু ইজি হবে ক্লাসটা করাইতে, আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, তাহলে এবার আমরা এই জায়গার থেকে যেই কাজটা করব সেই কাজটা হলো আমরা আমাদের মতো করে এবার এই জায়গার থেকে প্রপারলি সুন্দর করে একটা অ্যাকাউন্ট যে আমরা তৈরি করলাম এই অ্যাকাউন্টটাকে আমরা এই জায়গার থেকে মোবাইল ভিউ করে ফেলবো। এখন এই মোবাইল কম্পিউটারটাকে যদি মোবাইল ভিউ করতে চাই, কিভাবে করে কম্পিউটারটাকে মোবাইল ভিউ করবো এই বিষয়টাকে এখন দেখতে হবে। কম্পিউটারটাকে মোবাইল ভিউ করার জন্য এই জায়গার থেকে আমরা একটা এক্সটেনশন ইনস্টল করব। আর যারা মোবাইল দিয়ে কাজ করবে তাদের তো কোনো হ্যাজাল নাই, তারা দীপ্তি মোবাইল দিয়ে কাজটা করতে পারবো। তাহলে এবার আমরা এইটাকে যদি মোবাইল ভিউ করতে চাই তাহলে আমরা কি করব, এবার এই জায়গা থেকে একটা এক্সটেনশন ডাউনলোড করব। এক্সটেনশনটার নাম হলো ইনস্টাগ্রাম ডাউনলোডার। এই জায়গার থেকে আমি দিলাম ইনস্টাগ্রাম ডাউনলোডার নামটা, ইনস্টাগ্রাম ডাউনলোডার না, এক্সটেনশন ফর ইনস্টাগ্রাম এটা নামাবেন।
এক্সটেনশন ফর ইনস্টাগ্রাম, এটা বেসিক্যালি অনেক ভালো একটা এক্সটেনশন। ওই ইনস্টাগ্রাম ডাউনলোডার এটা দিয়ে ইমেজও ডাউনলোড করতে পারতেন, তবে এটা পেইড। এই জায়গার থেকে আমরা যখন কি করলাম, এক্সটেনশন ফর ইনস্টাগ্রাম, এই এক্সটেনশনটাকে আমরা ডাউনলোড করব। কোনটাকে? এই জায়গাতে অনেকগুলো এক্সটেনশন আসছে, একটা এক্সটেনশন ফর ইনস্টাগ্রাম, এই জায়গায় আসছে ওয়েব অ্যাসিস্ট্যান্ট অফ ইনস্টাগ্রাম, 7 টপ ফ্রি ইনস্টাগ্রাম ক্রোমো এক্সটেনশন, 6 ক্রোমো এক্সটেনশন ফর ইনস্টাগ্রাম, এরকম অনেক আসতে পারে। এখন আপনি কোনটাকে নেবেন? যেই এক্সটেনশনটার মধ্যে দেখবেন chromo.google.com লেখা আছে, এমন যেটা আছে এটাকে আপনি এই জায়গায় আনবেন। ওকে, আনলাম। এবার এইটাকে আমরা কি করব? ইনস্টলিং করব। অ্যাড টু ক্রোমোতে ক্লিক করব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। অ্যাড টু ক্রোমোতে ক্লিক করার পরে যখন আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম, এই জায়গায় আমাদের এক্সটেনশনটা ইনস্টলিং হয়ে গেল। এই এক্সটেনশনটা যখন আমাদের ইনস্টলিংটা হয়ে যাবে, তারপরে আমরা কি করব? এই জায়গার থেকে যেই কাজটা আমরা করব সেই কাজটা হলো কি, আপনার এই ট্যাবগুলোকে কাটে দিব। ট্যাবগুলা কাটলাম। এবার এই এক্সটেনশনটাকে শুধুমাত্র আপনি একবার একটু পিন করবেন, এটাকে পিন করবেন, এই জায়গায় ক্লিক করে পিন ডান। যখন আমি এক্সটেনশনটাকে পিন করলাম, তারপর আমি এই জায়গার থেকে একবার রিলোড করব। ওকে, রিলোড করলাম। অটোমেটিকলি দেখেন এবার কি হয়ে যাবে, এই জায়গাটা টোটালি মোবাইল ভিউ, মোবাইলে আপনারা ইনস্টাগ্রামটাকে ওপেন করলে যেমন থাকবে ঠিক তেমন চলে আসছে। এখন এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আমাদের কি করতে হবে? অপটামাইজ করতে হবে। চলেন আমরা তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে অপটামাইজ করব। অপটামাইজ করার জন্য আমরা কি করব? এই প্রোফাইল বাটনে ক্লিক করব। ক্লিক করলাম। এই জায়গায় আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম ভাবে থাকবে। এই জায়গার থেকে আপনি যে কাজটা করবেন, এই যে যে এডিট প্রোফাইল নামে যে বাটন আছে, এই বাটনে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করলাম। এই জায়গায় আমাদের একটা প্রোফাইল পিকচার দেওয়া দরকার। আমার তো ভাই ক্যাটস রিলেটেড কোনো ছবি আমার কাছে নাই, তাহলে আমি গুগল থেকে একটা ছবি নিলাম। একটা জিনিস আজকের থেকে মনে রাখবেন, গুগল থেকে যে কোনো ইমেজ নেওয়ার সময় আপনি কপিরাইট ফ্রি ইমেজ নেওয়ার ট্রাই করবেন। কারণ কপিরাইট ইমেজ নিলে র্যাঙ্কিংটা যতটুকু হওয়ার তার থেকে কম হয়, এবং এই জায়গায় আপনার র্যাঙ্কিং গুলা বেসিক্যালি হারাই ফেলে। তাহলে আমরা এবার কপিরাইট ফ্রি ইমেজ যদি নিতে চাই, তাহলে কিভাবে নিব? এটাকে নেয়ার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, এই ইমেজ বাটনে ক্লিক করব আমরা। এই ইমেজ বাটনে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন একটা টুলস নামে বাটন আছে। এই টুলস বাটনে আমরা এবার ক্লিক করব। টুলস বাটনে ক্লিক করলে এই জায়গায় আমাদের একটা ইন্টারফেস চলে আসছে। ইউজেস রাইট নামে একটা অ্যারো চিহ্ন আছে, এই বাটনে ক্লিক করলাম। ক্রিয়েটিভ কমন লাইসেন্স, এই জায়গার থেকে আছে কি কমার্শিয়াল এন্ড আদার্স লাইসেন্স। আপনি কি করবেন? ক্রিয়েটিভ কমন লাইসেন্স এই বাটনে ক্লিক করবেন। এই জায়গায় যে ইমেজ গুলো আছে প্রত্যেকটা ইমেজ কপিরাইট ফ্রি। এই জায়গার থেকে আপনি যে কোনো পছন্দের একটা ইমেজ ডাউনলোড করবেন। আমি এটাকে ডাউনলোড করলাম। এই জায়গার থেকে এটাকে ডাউনলোডিং ডান। এই জায়গার থেকে ডেস্কটপে দিলাম। ওকে, ডাউনলোড ডান। এবার এই ইমেজটাকে আমি এই জায়গায় প্রোফাইল আপলোড করব। চয়েস প্রোফাইল ফটো, এই জায়গার থেকে ডেস্কটপ, এই জায়গার থেকে ইমেজ, এই জায়গার থেকে ওপেন। ওকে, আমাদের প্রোফাইল পিকচারটা এই জায়গায় ডান হয়ে যাবে। এবার এই জায়গার থেকে নেক্সট সেভ। আমরা এই জায়গার থেকে প্রোফাইল পিকচারটাকে অ্যাড করে ফেললাম। এবার আমাদের যে কাজটা করতে হবে, নাম ঠিক আছে। যদি আপনি কখনো ইনস্টাগ্রামের নামটা চেঞ্জ করতে চান, তাহলে প্রথমবার 14 দিন পরে চেঞ্জ করতে পারবেন, তারপরের বার 60 দিন, তারপরের বার 90 দিন। এরপর থেকে নাম চেঞ্জ করতে গেলে 90 দিনের আগে নামটা চেঞ্জ করা যাবে না। ঠিক ইউজার নেমও যদি কখনো আপনি চেঞ্জ করতে চান, করতে পারবেন। এইটার জন্য আপনার শর্তটা কি? প্রথমত আপনার এই জায়গার থেকে ইউজার নেমটাকে চেঞ্জ করার জন্য প্রথমবার আপনার 14 দিন, তারপরে 60 দিন, তারপরে 90 দিন। এরপরের স্টেপটা আছে কি আমাদের এই জায়গার থেকে ওয়েবসাইট ইউআরএল। এবার আমরা এই জায়গার থেকে কি করব, একটা ওয়েবসাইট ইউআরএল যদি আপনার থাকে আপনি অ্যাড করবেন, যদি না থাকে এটা ব্ল্যাঙ্ক রাখবো। এরপরে থাকে কি বায়ো। একটা জিনিস মনে রাখবেন, আজকের থেকে ইনস্টাগ্রামের বায়োটা বেসিক্যালি 2 লাইনের বেশি হয় না। এই ক্ষেত্রে আপনি সবসময় নিজের মতো করে নিজে একটা বায়ো তৈরি করার ট্রাই করবেন। তাহলে আমি আপাতত বায়ো তৈরি করলাম না, আমি এই জায়গার থেকে গুগল থেকে সাহায্য নিয়ে একটা বায়ো আমি এই জায়গার থেকে নিয়ে নিলাম। ওকে, বায়ো ডান। বায়োটা যখন আপনি এই জায়গায় অ্যাড করবেন, এবার এই জায়গার থেকে আমরা যে কাজটা করব, ইউজার নেমটাকে কপি করে এই নামটাকে এই জায়গায় @ একটা চিহ্ন দিয়ে নামটাকে দিয়ে দিব। তাহলে এই জায়গার প্রোফাইলের এই কাজগুলা ডান। নাম, ইউজার নেম, ইউজার নেমটা নাম রিলেটেড মানে নিশ ওয়াইজ হবে। ওয়েবসাইট ইউআরএল থাকলে অ্যাড করবেন, না থাকলে সমস্যা নাই, তবে অ্যাড করা ভালো। বায়োটা একেবারে সুন্দর করে ছোট একটা বায়ো এই জায়গায় অ্যাড করবেন। যদি কোনোভাবে আপনার প্রোডাক্ট বেস কাজ করেন, তাহলে এই জায়গায় মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন আপনার সাথে কমিউনিকেশন করার জন্য। এই কাজগুলো এই জায়গার থেকে করতে হবে। এর পরবর্তী স্টেপের কাজটা কি? এই জায়গার থেকে আমরা নিচের দিকে যাব। এবার এগুলো হলো পার্সোনাল ইনফরমেশন, এগুলা কেউ দেখবে না আপনি আর ইনস্টাগ্রাম ছাড়া। এই জায়গায় আমি একটা ইমেল আইডি দিয়ে দিলাম। ওকে, ইমেল আইডি এই জায়গার থেকে ডান।
তার পরবর্তী স্টেপ আমি এই জায়গার থেকে যে কাজটা করব, জেন্ডারটাকে এই জায়গার থেকে দিব, জেন্ডারটা এই জায়গার থেকে ডান। এভাবে করে আমরা এই ইন্টারফেসটাকে টোটালি ফিল আপ করার পরে আপনারা অনেকেই আছেন কি করেন, এই জায়গার থেকে টেম্পোরারি ডিসেবল মাই অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করেন, পরে বলেন যে ভাইয়া আমার অ্যাকাউন্ট তো ঠিকঠাক মতো কাজ করে না, আমি তো কাউকে ফলো করতে পারি না, ফলো করতে গেলে জানি কেমন ব্ল্যাঙ্ক আসে, এইগুলা বলেন না। বেসিক্যালি এইটা কিন্তু ঘটনা না, আপনার কি করতে হবে, এই জায়গায় ক্লিক করবেন না, ক্লিক করলে এই ঘটনাটা ঘটবে, পরে এই কথাগুলো বললে সমাধান করার কোনো সুযোগ নাই। তাহলে আপনার কি করতে হবে, সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ওকে, আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, এবার প্রোফাইল সেভ, আমার এবার এটা ডান। এখন আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা যখন আমাদের রেডি, এবার আমাদের যে কাজটা করতে হবে, যদি কোনো বায়ার বলে আমাকে বিজনেস প্রোফাইলে ডাইভার্ট করে দাও, মানে ইনস্টাগ্রাম যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটাকে আপনি বিজনেস প্রোফাইলে নিয়ে দিতে হবে। তাহলে আপনি কিভাবে করে এটাকে বিজনেস প্রোফাইলে নেবেন, এটাকে বিজনেস প্রোফাইলে নেওয়ার জন্য আপনি কি করবেন, এই যে সেটিংস বাটন আছে সেটিংস বাটনে ক্লিক করবেন। এই জায়গার থেকে আপনি সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট নামে একটা বাটন আছে, কি বাটন, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট মানে বিজনেস অ্যাকাউন্ট, এই বাটনে আপনি ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর এই জায়গায় দুইটা ওয়ে আছে প্রফেশনাল অ্যাকাউন্টে ডাইভার্ট করার জন্য। এক নাম্বারটা হলো ক্রিয়েটর, আর একটা আছে কি বিজনেস। মানে কি ক্রিয়েটর মানে কি, আপনি মনে করেন একজন পাবলিক ফিগার বা ফ্যান অ্যাকাউন্ট যদি তৈরি করতেছেন, এটা হবে ক্রিয়েটর। মানে কি আপনি মনে করেন নায়ক নায়িকা অ্যাক্টর, তারপরে এই জায়গার থেকে আর্টিস্ট, অথবা আপনার একজন ক্রিকেটার, অথবা এই জায়গার থেকে পাবলিক ফিগার, অথবা পলিটিশিয়ান কোনো ব্যক্তি যদি হয়, তাহলে আপনি ক্রিয়েটর হিসেবে অ্যাকাউন্টটাকে তৈরি করবেন। আর যদি আপনি মনে করেন না আমার এই জায়গার থেকে কোনো একদিন আমি কি করতে চাচ্ছি, বিজনেস রিলেটেড অ্যাকাউন্ট তৈরি করতে চাই, তাহলে আপনি এই জায়গায় বিজনেসটাকে সিলেক্ট করবেন। এইটাকে সিলেক্ট করার পরে এই জায়গার থেকে নেক্সট বাটনে ক্লিক করবো, ওকে নেক্সট। এই জায়গার থেকে আমি আবার নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সট। এবার আপনার এই জায়গার থেকে কি করবেন, যে কোনো একটা ক্যাটাগরিকে সিলেক্ট করে দিব, আমরা দিলাম প্রোডাক্ট এন্ড সার্ভিস। এটা দেওয়ার পর আমি ডান বাটনে ক্লিক করলাম, ডান। এই জায়গার থেকে আপনি যে কোনো ক্যাটাগরি দিলেই হবে, এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই। এবার ডান বাটনে ক্লিক করলে আপনার সামনে ওপেন হবে, ওয়েট, ওকে, এরকম একটা ফর্ম ওপেন হবে। এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে হিউজ পরিমাণে পোস্ট আসে, প্রবলেম। আজকে এই প্রবলেমটা যাতে না আসে আমি ওইভাবে করে দেখাই দিচ্ছি। প্রথমে আপনি কি করবেন, একটা ইমেল আইডি দিবেন। আমি কিন্তু ভুয়া একটা ইমেল দিলাম, কোনো প্রবলেম নাই, আপনারা আপনাদের মতো করে একটা ইমেল দিয়ে দিবেন। তার পরবর্তী স্টেপটাকে এই জায়গায় আপনি কি করবেন, একটা মোবাইল নাম্বার দিবেন। এই জায়গার থেকে আমি কি করলাম, ওই মোবাইল নাম্বারটাই দেই, আপাতত আর চেঞ্জ না করি। ওকে, মোবাইল নাম্বারটাকে এই জায়গার থেকে দিলাম। মোবাইল নাম্বারটাকে এই জায়গার থেকে দেওয়ার পরবর্তী স্টেপের কাজটা কি, এই জায়গায় আপনার এবার অ্যাড্রেস দিতে হবে। আমি এই জায়গার থেকে মনে করেন অ্যাড্রেস দিলাম আমার বাসার অ্যাড্রেস। ওকে, আমি আমার বাসার অ্যাড্রেসটা এই জায়গায় দিলাম। এর পরবর্তী স্টেপে এই জায়গাটা আপনারা ভুল করেন, সিটি। এই জায়গা মনে করেন আমি দিলাম মাদারীপুর, মাদারীপুর কমা দিলাম ঢাকা কমা বাংলাদেশ। ওকে, দিলাম। এবার এই জায়গার থেকে এইটা দেওয়ার পরবর্তী স্টেপ কি, জিপ কোড মানে পোস্ট কোড, এই জায়গার থেকে আমি পোস্ট কোড দিলাম। এরপর আপনি এই জায়গার থেকে সেভ বাটনে ক্লিক করবেন। আপনার প্রোফাইল সেভ হয় নাই, ক্যান নট আপডেট ইওর বিজনেস ইনফো, ট্রাই অ্যাগেন লেটার। এই জায়গাতে আমি সবকিছুই তো ঠিক দিছি ভাই, কেন এটা নিচ্ছে না, এইটা হলো আপনাদের অনেকের প্রশ্ন আসা শুরু হবে। এই ক্ষেত্রে এই জায়গাটা যেই কাজটা করতে আমরা ভুল করছি, সেটা হলো সিটিটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে হবে। ড্র্যাগ এন্ড ড্রপ মানেটা কি, এই জায়গার থেকে যখনই আপনি মাদারীপুর লিখছেন ঢাকা লিখছেন, তখন এই জায়গার নিচে দেখেন আরেকটা পপ আপ ভাসছে, এই পপ আপটাকে আপনার ক্লিক করে দিতে হবে। এবার ক্লিক করে দিলাম। এবার দেখেন এই জায়গার থেকে সেভ বাটনে ক্লিক করলাম, দেখেন এবার সেভ হয়ে যাবে সুন্দর করে, সেভ। ইওর ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ইজ রেডি, আমার অ্যাকাউন্টটা ডান। এবার আপনার এই জায়গার থেকে কি করতে হবে, ডান বাটনে যখন আপনি ক্লিক করবেন, আমার এবার এই জায়গার থেকে আপনার কি হয়ে গেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে রেডি হয়ে গেল। এইভাবে করে আমাদের কি করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে ডাইভার্ট করতে হবে। এর পরবর্তী কাজটা কি, ইনস্টাগ্রামে তাহলে আমরা যে কাজটা করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, বেসিক অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাডভান্স অ্যাকাউন্ট ক্রিয়েট এবং অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে ডাইভার্ট, কাজ শেষ। এখন আমাদের ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের কাজ হলো তিনটা। এক নাম্বার কাজ, অন্য ব্যক্তিদেরকে ফলোইং করা। প্রশ্ন কেন, আপনি যখন অন্য ব্যক্তিদেরকে ইনস্টাগ্রামে ফলোইং করবেন, তখন ওই ব্যক্তিদের ফলো লিস্টে যত ফ্রেন্ড আছে মানে ফলোয়ার্স আছে, তারা আপনার অ্যাকাউন্টে কি করা শুরু করবে, ফলো করা শুরু করবে। প্রশ্ন কেন,
তাদের মিউচুয়ালে আপনি চলে যাবেন এবং আপনি যদি ভালো ভালো পোস্ট করেন, আপনার যদি অ্যাকাউন্টটা তাদের কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট, তাহলে তারাও আপনাকে কি করা শুরু করবে, ফলো করবে। নাম্বার 1 স্টেপটা আমরা বুঝলাম। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার যে স্টেপটা আছে সেই স্টেপটা হলো কি, আমাদের ইনস্টাগ্রামে ফলোর পাশাপাশি আমাদের কি করতে হবে, পোস্ট করতে হবে। আপনি আপনার জায়গার থেকে ইনস্টাগ্রামে কি করবেন, পোস্ট করবেন, তাহলে আপনার এনগেজমেন্ট বাড়বে, আপনার ফলো বাড়বে এবং আপনার অ্যাকাউন্ট দ্রুততম সময়ে গ্রো হবে। এটা হলো 2 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপ, অর্গানিক মার্কেটিং করার জন্য হ্যাশট্যাগ রিসার্চ করে পোস্ট করতে হবে, মিনিমাম 20 থেকে 30টা। 20টার নিচে হ্যাশট্যাগ ব্যবহার করে যদি পোস্ট করেন, ওই পোস্ট বেসিক্যালি র্যাঙ্কিং হবে না এবং এই পোস্টে তেমন কোনো এনগেজমেন্ট মানে লাইক কমেন্ট পাবেন না, এবং পোস্টে এনগেজমেন্ট বাড়লে অটোমেটিকলি ফলোয়ার্স বাড়ে। এই হলো 3টা কাজই বেসিক্যালি ইনস্টাগ্রাম মার্কেটিং এর মূল পয়েন্ট। তাহলে এবার আমরা প্রথমত যে কাজটা করব, অন্য ব্যক্তিদেরকে ফলোইং করব। কাদেরকে? যারা আমাদের ক্যাটস রিলেটেড পিপল, তাদেরকে আমি ফলোইং করব। এই ক্ষেত্রে আমি সার্চ বারে ক্লিক করলাম, আমার নিশ রিলেটেড পিপল যদি ক্যাটস হয় তাহলে ক্যাটস, এটা যদি ট্রাভেল হইতো তাহলে ট্রাভেল, এই জায়গায় যদি স্পোর্টস হইতো তাহলে স্পোর্টস, এটা লেখা সার্চ করতাম। সার্চ করলে এই জায়গায় অনেকগুলা ক্যাটস রিলেটেড অ্যাকাউন্ট আমার সামনে চলে আসবে। এই অ্যাকাউন্ট গুলার মধ্যে থেকে আপনি 4-5টা অ্যাকাউন্ট ওপেন করবেন। এই জায়গা থেকে যখন আপনি 5 থেকে 7টা, সর্বোচ্চ 5 থেকে 7টা অ্যাকাউন্টে আমরা এখন ফলো করবো। ওকে, এই ব্যক্তির আসলাম, এই ব্যক্তিকে ফলো করলাম, কিন্তু দুঃখজনক বিষয় এই ব্যক্তির ফলোয়ার্স কত, 12.9 মিলিয়ন, হিউজ। তার মানে কি, এত ফলোয়ার্স এর মধ্য থেকে সে কিন্তু আমাকে ফলোইং যে করবে এটার গ্যারান্টি নাই। তাহলে আপনার কি করতে হবে, এই ব্যক্তির ফলো ব্যাক পাওয়ার জন্য তার নজরে পড়তে হবে। তার নজরে আসার জন্য মনে করেন তার এই পিকচারটাকে আমি ওপেন করলাম। ওকে, এই জায়গায় দেখেন মজার ব্যাপার হলো 29,000 লাইক পেয়ে গেছে উনি এই ছবিতে, কিন্তু এই ছবিতে ওনার কমেন্ট আছে কত, 124টা। তার মানে কি, ওনার নজরে পড়ার জন্য একটা মাত্র কাজ, যেটা হলো ওনাকে একটা কমেন্ট করা। তাহলে আমি ওনাকে একটা কমেন্ট করব। এবার আমি এই জায়গার থেকে কমেন্টটা যদি করি, 1 মিনিটের জন্য আবার একটু মিউট হচ্ছে আপনাদের কাছ থেকে। হুম, আসছে। আচ্ছা, তাহলে এখন আমরা এই জায়গার থেকে যে কাজটা করব সেই কাজটা হলো, এই ব্যক্তিকে আমি ফলোইং করলাম, লাইক দিলাম। লাইক দিলেই কিন্তু আমার এই জায়গার থেকে কি হবে না, এই ব্যক্তি আমার এই জায়গার থেকে এনগেজড হবে না। তাহলে আমি এই ব্যক্তিকে এখন কি করব, একটা সুন্দর করে কমেন্ট করব। তাহলে এবার এই জায়গার থেকে আমি একটা কমেন্ট করে দিলাম, কারণ কমেন্ট করলে এই ব্যক্তির নজরে কেন পড়বো, এই ব্যক্তির মাত্র কমেন্ট কত, 124টা। যখন আমি একে কমেন্ট করলাম নাইস লিখে, তখন অটোমেটিকলি এই ব্যক্তি কি হয়ে যাবে, এই জায়গার থেকে এনগেজড হয়ে যাবে। এই হলো বিষয়। এর থেকে আপনার কি হলো, এইভাবে করে আপনার কমেন্টটা করলে এই ব্যক্তির অটোমেটিকলি আপনি নজরে চলে আসবেন। এই হলো আমাদের এই জায়গার থেকে একজন ব্যক্তিকে ফলো করার কাজ। দাগাচ্ছেন কেন? তাহলে আমরা কিভাবে করে ইনস্টাগ্রামে আমরা কি করব, অন্য ব্যক্তিদেরকে ফলোইং করবে এবং তাদের কাছ থেকে ফলো ব্যাক পেতে পারি, এই বিষয়টা ক্লিয়ার। এভাবে করে আমরা তাহলে আরেকজনকে ফলো করলাম, তার নিচে একটা ছবিতে আসলাম, যে প্রতিটা ব্যক্তিকে ফলো করার সময় যে কমেন্ট করতে হবে এমন না। যেমন দেখেন এই ব্যক্তির 796টা লাইক পেয়েছে, লাইক দিলে কিন্তু আমি তার নজরে আসবো না, কিন্তু সে কমেন্ট পাইছে কয়টা, মাত্র 10টা। তারে যদি আমি একটা সুন্দর করে কমেন্ট করি, তাহলে কিন্তু সে এই জায়গার থেকে ঠিকই তার নজরে আমার প্রোফাইলটা আসবে এবং সে আমাকে ফলো ব্যাক করে দিবে। এভাবে করে যখন আমি টুকটাক কিছু লাইক কমেন্ট করে যাব কন্টিনিউ, দেখবেন অটোমেটিকলি আপনার এই জায়গা থেকে কি হবে, অ্যাকাউন্ট অনেক দ্রুততম সময় গ্রো হওয়া শুরু হয়ে যাবে। এই হলো দেখেন, এই যে এই ব্যক্তিরাও কতগুলা ফলো পাইছে, ফলোয়ার্স 6,980, কিন্তু উনি ফলোইং করছে 3,904। আস্তে আস্তে করে পরবর্তীতে কি করবে, এই ব্যক্তির কিন্তু কোনো ফলোইং নেই, মানে কি, এই ব্যক্তি এই ফলো গুলাকে আস্তে 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 করে পরে বাদ দিয়ে দিছে। এই হলো বিষয়। তাহলে এভাবে করে আমাদের কি করতে হবে, অন্য ব্যক্তিদেরকে ফলোইং করলে ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্টটা ফলো হবে। এটা হলো 1 নাম্বার কাজটা আমরা বুঝলাম, আমার এই জায়গার থেকে ফলো করলাম। এখন দ্বিতীয় নাম্বার যে কাজটা করতে হবে, ইনস্টাগ্রামের জন্য পোস্ট করতে হবে। পোস্ট করার জন্যই নাম্বার 1, মিনিমাম একটা সুন্দর একটা ক্যাপশন লাগবে। ওকে, আমার ক্যাপশন অলরেডি রেডি। এবার আমি কি করব, এই জায়গার থেকে একটা টেক্সট ডকুমেন্ট ফাইল নিলাম। ওকে, এই জায়গার থেকে একটা টেক্সট ডকুমেন্ট নিলাম। এই জায়গায় আপনারা যারা মোবাইলে আছেন, মোবাইলে নোটপ্যাড ইত্যাদি ইত্যাদি নিতে পারেন। এই জায়গায় আমি ক্যাপশনটা লিখলাম। ওকে, ডান। এবার আমি 25 থেকে 30টা মিনিমাম হ্যাশট্যাগ নিব। কোথার থেকে? সার্চ বাটনে ক্লিক করব। এই জায়গার থেকে
এই জায়গা সার্চে আমি কি করবো, একটা হ্যাশ বাটন দিব, হ্যাচ। এই জায়গা আমার নিচটা লিখবো ক্যাটস। এই জায়গার থেকে আমি কি করবো, ক্যাটস লিখলাম। যখন আমি ক্যাটস লিখলাম, এই জায়গায় ক্যাটস রিলেটেড যত হ্যাশট্যাগ আছে সব চলে আসছে। এখন এই হ্যাশট্যাগ গুলাকে আমি কি করবো, একটা একটা করে ওপেন করব। সব হ্যাশট্যাগে আমি ব্যবহার করব না। এই হ্যাশট্যাগের মধ্য থেকে আমি কি করব, 25 থেকে 30টা হ্যাশট্যাগ আমি নিব। কোন হ্যাশট্যাগ গুলা নিবে এটা আগে এখন বুঝি। আমরা যেমন ফেসবুক গ্রুপে জয়েন করার আগে আমরা আগে কি করতাম, আগে দেখতাম এই গ্রুপে কতজন পিপল আছে, এটা দেখতাম, ফোকাস করতাম। ঠিক এই হ্যাশট্যাগটা নেওয়ার আগে আমি দেখবো এই হ্যাশট্যাগের এগেইনস্টে কেমন পোস্ট আছে। যদি 10,000 প্লাস পোস্ট থাকে তাহলে এই হ্যাশট্যাগটা নেওয়া যায়। ওকে, তাহলে এই হ্যাশট্যাগটা লিস্টে আমার আছে। এখন এই হ্যাশট্যাগটা নেওয়ার আগে বুঝতে হবে যে আমি হ্যাশট্যাগের এগেইনস্টে পোস্ট করলে লাইক কমেন্ট পাই কিনা। এই হ্যাশট্যাগের এগেইনস্টে 49 মিনিট আগে পোস্ট করছে, 1930টা লাইক পাইছি, তার মানে লাইক কমেন্টও পাওয়া যায়। তাহলে এই হ্যাশট্যাগটা নেওয়া যেতে পারে। ওকে, এভাবে করে আপনার কি করতে হবে, হ্যাশট্যাগ গুলাকে নিতে হবে। এটাকে বলা হয় হ্যাশট্যাগ রিসার্চ এন্ড স্ট্র্যাটেজি। আপনি এভাবে করে আপনার রিসার্চ এবং স্ট্র্যাটেজিটাকে কাজ করতে হবে। তাহলে এভাবে আমি এভাবে করে এবার কি করলাম, হ্যাশট্যাগ গুলাকে নিলাম। ওকে, এইভাবে করে নিলাম। এখন মনে করেন কোন একটা বায়ার আপনার কাছে 90টা বা 100টা হ্যাশট্যাগ চাই বসছে। এখন ভাই আমি এই 90টা হ্যাশট্যাগ তো আমি পাই না, তাহলে আমি কি করব। এবার এই ট্যাপের মধ্যে ইনস্টাগ্রামের মধ্যে যদি আপনি হ্যাশট্যাগ গুলাকে খুঁজে না পান, তাহলে আপনার যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো আমরা সরাসরি চলে যাব কোথায়, আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। সেই ওয়েবসাইটের নাম হলো keywordtool.io। আমি keywordtool.io ওয়েবসাইটে আসলাম। এই ওয়েবসাইটে আসার পর আপনি কি করবেন, আপনাদের সামনে এরকম গুগলে টিক মার্ক করা থাকবে। আপনি গুগলের এই টিক মার্কটাকে বাদ দিয়ে আপনি যেই কাজটা করবেন সেটা হলো ইনস্টাগ্রামে আপনি টিক মার্ক করবেন। তাহলে আমি এই জায়গার থেকে ইনস্টাগ্রামে টিক মার্ক করলাম। ইনস্টাগ্রামে টিক মার্ক করার পরবর্তী স্টেপ, এই জায়গা আমি এবার লিখবো কি, আমার নিচটা কি ক্যাটস, তাহলে আমি এই জায়গার থেকে লিখলাম ক্যাটস। এবার আমি এই জায়গার থেকে সার্চ বাটনে ক্লিক করলাম। ওকে, সার্চ। এই জায়গা দেখেন আমার ক্যাটস রিলেটেড যত পোস্ট আসছে সব চলে আসছে। এবার এই জায়গা থেকে আমি কি করব, এই পোস্ট গুলার মধ্য থেকে এইটাকে ধরেন কপি করলাম। ওকে, একটা হ্যাশট্যাগ নিলাম। এরপরে আবার এইটাকে কপি করলাম। এভাবে করে আপনি কি করবেন, হ্যাশট্যাগ গুলাকে এই জায়গা থেকে নেবেন। তাহলে এভাবে করে আমার কি হবে, 80-90 যতগুলা হ্যাশট্যাগ দরকার এভাবে করে আমাদের রিসার্চ করে একটা জায়গায় জমা করতে হবে। আর আমরা পোস্ট করার ক্ষেত্রে একসাথে 80-90টা হ্যাশট্যাগ কিন্তু পোস্ট করতে পারবো না। পোস্ট করার ক্ষেত্রে কি করতে হবে, আপনার জায়গার থেকে সর্বোচ্চ 30টা হ্যাশট্যাগ আপনি নিতে পারবেন। তাহলে এই জায়গার থেকে আমি কি করলাম, হ্যাশট্যাগ গুলা নিলাম। হ্যাশট্যাগ গুলা নেওয়ার পরে এবার আমি পোস্ট করব। পোস্ট করার জন্য কি দরকার, একটা ইমেজ। এই ক্ষেত্রে আপনার ইমেজটাকে ক্যানভা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হয়। কারণ ক্যানভা দিয়ে ইনস্টাগ্রামের ইমেজ গুলো যদি এখনই তৈরি করার ট্রাই করেন তাহলে আপনার অটোমেটিকলি প্র্যাকটিসটাও হয়ে যাবে। আর এখন থেকে যদি আপনি প্র্যাকটিসটাকে কন্টিনিউ করেন তাহলে আপনার জন্য কাজগুলো করতে অনেক বেশি ইজি হবে। তাহলে এই জায়গার থেকে আমি কি করলাম, হ্যাশট্যাগটাকে নেওয়ার জন্য এবার এই জায়গার থেকে আমি, এটা অনেক ছোট হয়ে আছে। ওকে, এই জায়গা থেকে আমি একটা ডিজাইন করার জন্য ইনস্টাগ্রামের ডিজাইন সাইজ গুলা তিনটা। একটা হলো আপনার 1080 পিক্সেল বা 1080 পিক্সেল, যেটাকে আমরা বলে থাকি আমাদের স্কোয়ার সাইজ। তাহলে এই জায়গা থেকে আমি দিলাম 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল। এই জায়গা থেকে আমি কি করলাম, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে এটা আমার ইনস্টাগ্রামে চলে আসলো। আরেকটা সাইজ আছে 1080 পিক্সেল বাই 1260 পিক্সেল। আরেকটা সাইজ আছে 600 পিক্সেল বাই 1080 পিক্সেল। এই তিনটা সাইজের মধ্যে আপনার ডিজাইন করতে হবে। এখন আমি কোন রিলেটেড ডিজাইন করব, ক্যাটস রিলেটেড। তাহলে আমি এই জায়গা থেকে ক্যাটস লিখে সার্চ করলাম। যখন আমি ক্যাটস লিখে সার্চ করলাম, এই জায়গা থেকে ক্যাটস রিলেটেড হাজার হাজার ডিজাইন আছে। আমার মনে করেন এই ডিজাইনটাই পছন্দ হলো, এই ডিজাইনটা আমি নিলাম। এই জায়গায় যতগুলো ছবি টবি বসানো দরকার বসাইতে পারতাম। এইভাবে ডিজাইনটাকে রেডি করার পর এবার আমি এটাকে ডাউনলোড করলাম। ওকে, পিএনজি বা জেপিজি, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন। জেপিজি, এই জায়গা থেকে সাইজটাকে ফুল সাইজ করে দিবেন। এই জায়গা থেকে আমাদের কোয়ালিটিটাকে হাই কোয়ালিটি করে দিবেন 100। এই কাজটা এই জায়গা থেকে করার পর আমি সেভ বাটনে ক্লিক করলাম। আমার ইমেজটা এবার কিন্তু সেভ হচ্ছে। তাহলে এই জায়গা থেকে আমার কি হবে, ইমেজটা ফাটবে না বেসিক্যালি। এই কাজটা কমপ্লিটলি করার পরে এবার আমরা ইমেজটা ডাউনলোডিং যখন ডান হবে তখন আপনি কি করবেন, এবার পোস্ট করবেন। পোস্ট করার জন্য এই ক্যাপশন মনে করেন 30টা হ্যাশট্যাগ, সুন্দর একটা ক্যাপশন, এগুলা নিলাম। এবার আমি এই জায়গা থেকে, এটাকে বলে প্লাস বাটন, এই পোস্ট বাটনে ক্লিক করলাম। এই জায়গা থেকে আমার ওই ইমেজটা কই, এই ইমেজটাকে এই জায়গা থেকে সিলেক্ট করলাম। এই জায়গা থেকে ওপেনে ক্লিক করলাম। এই জায়গা থেকে নেক্সট বাটনে ক্লিক করলাম। এই জায়গায় আমি কি করব, আমার এই ক্যাপশন এবং এগুলা দিলাম। যদি আপনি চান লোকেশন দিতে তাহলে আপনি লোকেশন দিবেন। আমি দিলাম মনে করেন ঢাকা।
ওকে, ঢাকা বাংলাদেশ দিলাম। তারপর আপনি যদি কাউকে ট্যাগ করতেছেন, আমার তো এখনো পর্যন্ত ফলোয়ার লিস্টে কেউ নেই, আমি কাউকে ট্যাগ করব না। এরপর আপনি এই জায়গার থেকে যখন শেয়ার বাটনে ক্লিক করবেন, আমি যখন শেয়ার করলাম তখন আমাদের কি হয়ে গেল, ইনস্টাগ্রামে সুন্দর করে পোস্টটা ডান। এই পোস্টটা যখন আমার ডান হয়ে গেল তখন আমার প্রোফাইলে যখন আমি যাচ্ছি, দেখেন আমার পোস্ট একটা হইলে 5 জনকে ফলোইং করলাম। ঠিক এই গতিটা যদি আপনি কি করেন, বেশি না অল্প কিছুদিন যদি কন্টিনিউ করেন, এই গতিটাকে অল্প কিছুদিন যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে আপনার দেখবেন আপনার ফলোয়ার্স হিউজ পরিমাণে বাড়তে থাকে। আমি শিওর আগামী 1 ঘন্টা যদি আমি এভাবে করে এখন ইনস্টাগ্রামের মধ্যে ঘাটাঘাটি করি, আপনার মিনিমাম 2-4টা ফলোয়ার বেড়ে যাবে এবং এই জায়গার থেকে আপনার এনগেজমেন্ট বাড়বে। অলরেডি লাইক কমেন্ট এগুলো আপনারা নিজেরাই দিয়েছেন কিনা, না নিজেরা দেন নাই, এটা সম্ভবত কার, নিজে দেখেন একজন অলরেডি লাইক করে ফেলছে অ্যাক্টিভিটিতে। এই পোস্টের এগেনস্টে আমাদের কি আসছে, অলরেডি একটা লাইক চলে আসছে। এভাবে করে আপনার অ্যাকাউন্টে কি আসবে, লাইক আসবে, কমেন্ট আসবে। এই জায়গার থেকে সবকিছুই আপনি এই জায়গার থেকে পেতে পারেন। এই জায়গার থেকে অলরেডি কমেন্ট করছে, এভাবে করে আপনার অ্যাকাউন্টটা কি হতে পারে, গ্রো হবে। এখন প্রশ্ন হলো, এই ওয়েতে আপনার অ্যাকাউন্ট স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করে আপনার অ্যাকাউন্ট গ্রো হবে, কাজগুলো হয়ে গেল। এতটুকু ইনস্টাগ্রামের বেসিক্যালি কাজ। আমরা একটু আরেকটু রিসার্চ করে দেখতে চাই আর কি কি কাজ আছে। আমরা একটু এবার ফাইবারে চলে যাব। ওকে, ফাইবারে আসলাম। ফাইবারে আসার পরে এই জায়গার থেকে যদি আমি ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ করব, আমি এই জায়গার সার্চ বারে গেলাম, লিখলাম ইনস্টাগ্রাম মার্কেটিং। এই জায়গার থেকে যখন আমি ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ করলাম তখন আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড সমস্ত কিছু চলে আসবে। এই জায়গার থেকে গিগ গুলা চলে আসলো। এই গিগ গুলা আসার পরবর্তী স্টেপের কাজটা কি, এই জায়গার থেকে মনে করেন আমি এটাকে ওপেন করলাম, প্রথমটা, এটা দ্বিতীয়টা ওপেন করলাম, এই দুইটাকে নিয়ে একটু রিসার্চ করি, দেখে এরা কি নিয়ে কাজ করে বেসিক্যালি ইনস্টাগ্রামে। এদেরটা যখন আমি ওপেন করলাম, এই জায়গার থেকে এই ব্যক্তি কি করে, আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং টু বিল্ড ইউর ফলোয়ার্স। এই ব্যক্তির কাজ হলো এই ব্যক্তি তাদের মূল কাজটা করে কি, আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং, উনি ইনস্টাগ্রাম মার্কেটিং করবে বিল্ড ইউর ফলোয়ার্স অর্গানিক ফলোয়ার করার জন্য। ওনার প্রথম কাজ 30টা হাই এনগেজড হ্যাশট্যাগ, যেটা আমরা এইমাত্র করলাম, এটা উনি করে ফার্স্ট স্টেপের কাজ। এটা আপনারা পারেন। 4 ডে ম্যানুয়াল মার্কেটিং, 4 দিন পর্যন্ত উনি কি করবে, হ্যাশট্যাগ নিয়ে পোস্ট করবে। 4 দিনে মনে করেন সর্বোচ্চ 12টা পোস্ট করবে। গেট রিয়েল এনগেজমেন্ট, এবং এই যদি পোস্ট করে তাহলে আপনার এই যে যেমন পোস্টের মধ্যে কি আসবে, এই যে লাইক আসলো বা কমেন্ট আসলো, এগুলাকে বলা হয় এনগেজমেন্ট। এই জায়গায় যেটা আসে এইটাকে বলা হয়েছে রিয়েল এনগেজমেন্ট। ওনার এনগেজমেন্ট বাড়লো, এটা উনি বলছে। তার পরবর্তী স্টেপে কি বলছে, ইনক্রিজ ফলোয়ার্স, এবং আপনার এই 5 দিন বা 7 দিন যদি কাজটা করে আপনার ফলোয়ার্সও গ্রো হবে। এটার জন্য উনি $40 $15 নিচ্ছে। এটা হলো ওনার কাজ, তাহলে আপনারা এটা পারেন। এর পরবর্তী এই ব্যক্তিটা আসি, রিসার্চ পাওয়ার নিশ টার্গেটেড অডিয়েন্স। উনি বলছে যে উনি আপনাকে যেই অ্যাকাউন্টটাকে উনি গ্রো করতে ওনাকে কাজ দিবেন, ওই অ্যাকাউন্টে যে রিলেটেড নিশ, ওই রিলেটেড নিশ ওয়াইজ আপনাকে অ্যাকাউন্টটা তৈরি করতে উনি হেল্প করবে। এটা হলো ওনার ফার্স্ট স্টেপের কাজ। তাহলে এটা আমরা বুঝলাম। তারপরে উনি কি বলছে, গেট রিয়েল অর্গানিক ফলোয়ার, এবং অর্গানিকলি ফলোয়ার। ওনার কাজ হলো প্রতিদিন অন্য ব্যক্তিদেরকে ফলোইং করা। যেটা প্রুফ যদি আপনি বুঝতে চান তাহলে এই জায়গা থেকে আসলেই বুঝবেন। আসেন এই জায়গায় যদি আমরা আসি, তাহলে আমরা দেখেন ওনার কি হয়েছে। এটা ছিল ওনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মনে করেন, অথবা অন্য একটা যাই, এই হলো ধরেন ওনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। উনি এই জায়গার থেকে কি করছে, এই অ্যাকাউন্টে উনি কাজ করছে। ওনার এই জায়গায় 209টা পোস্ট হয়েছে, 3299টা ফলোয়ার্স হয়েছে। উনি 12 দিন পর্যন্ত কাজ করছে। নিশ ছিল কি আর্টিস্ট, এই আর্টিস্ট রিলেটেড নিশ নিয়ে, তাতে উনি ফলোয়ার বাড়াইছে কত, 179টা। ওনার কাজ কিন্তু ছিল ওই পোস্ট করা এবং অন্য ব্যক্তিদেরকে ফলোইং করা। এই জায়গায় দেখেন ওনার অ্যাকাউন্টের অবস্থা ছিল এই, ওনার যখন ওনার অ্যাকাউন্টে উনি কাজে নিয়েছে তখন ওনার ছিল 9টা পোস্ট, 55টা ফলোয়ার্স এবং 49টা ফলোইং। উনি কি করছে, উনি অ্যাকাউন্টটা নিয়ে কয়দিন পর্যন্ত কাজ করছে, ব্র্যান্ড নিউ প্যাক, উনি একটা নতুন একটা প্যাকেজ দিয়ে কাজটা করছে। এই ক্ষেত্রে উনি এই প্যাকেজটা উনি কি করছে, এই 49 জনের থেকে উনি 249 করে ফেলছে, 200 জনকে এক্সট্রা ফলোইং করেছে। এবং উনি 9টা পোস্ট ছিল, এই জায়গায় উনি পোস্ট করছে কয়টা, তাহলে এই জায়গায় উনি 13টা পোস্ট করছে। এই কাজটা করায় ওনার এই জায়গায় ফলোয়ার্স বেড়ে 372টা ফলোয়ার্স এক্সট্রা উনি পেয়ে গেছে। ঠিক আপনিও কিন্তু এই কাজটা এখন পারেন। এর পরবর্তী স্টেপে যাই, ইনস্টাগ্রাম মার্কেটিংটা তো বুঝলাম। এবার আমরা আরেকটা টপিকে যাব, ইনস্টাগ্রাম গ্রো। ওকে, আমরা এই জায়গার থেকে ইনস্টাগ্রাম গ্রো লিখে সার্চ করলাম। যখন আমি এই জায়গার থেকে ইনস্টাগ্রাম গ্রো লিখে সার্চ করব তখন আমাদের সামনে ইন্টারফেসটা এরকম ভাবে চলে আসছে।
দেখি সবচেয়ে বেশি কাজ পাইছে এই ব্যক্তি, একটা ওপেন করলাম, ওকে। এই ব্যক্তি কি কি কাজ করে? 30টা হ্যাশট্যাগ রিসার্চ করে দিতাম, আমরা পারি। বেসিক প্রোফাইল অপটিমাইজ আমরা পারি। তারপর হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি এন্ড গাইডলাইন, মানে আপনি যে হ্যাশট্যাগ গুলা তৈরি করছেন এগুলা আপনি রিসার্চ করে তৈরি করছেন কিনা এটা হলো ব্যাপার। এটার স্ট্র্যাটেজি এবং গাইডলাইন আপনি এটাকে টোটাল গুছাইয়া তাকে এই ফরম্যাটটা দিয়ে দিবেন এবং তাকে একটা গাইডলাইন দিতে হবে, যেন আপনি 30টা হ্যাশট্যাগ এভাবে করে আপনি মিলাই দিলে আপনার পোস্ট করতে হবে। স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা আছে এই জায়গায় উনি 60টা হ্যাশট্যাগ রিসার্চ করবে, অ্যাডভান্স অ্যাকাউন্ট অপটিমাইজ, আর কোনো কাজ নাই। প্রিমিয়াম প্যাকেজে 90টা হ্যাশট্যাগ রিসার্চ করবে এবং বিজনেস অ্যাকাউন্ট অপটিমাইজ করবে। এই কাজ করে উনি $75 নিচ্ছে। তার মানে কি আপনি আপনার জায়গার থেকে এই কাজগুলা কিন্তু এখন পারেন। এই হলো বেসিক্যালি ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যে টুকটাক কাজ। এই কাজটা টোটালি মোবাইল ফোন দিয়ে সুন্দরভাবে একেবারে পারফেক্টলি ভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এই কাজটা করতে পারবেন। এটার জন্য আপনার এক কিলো বেগ পেতে হবে না এবং এই টোটাল কাজটাই মোবাইল ফ্রেন্ডলি একটা কাজ। তাহলে আপনারা মোবাইল দিয়ে এই কাজটা যদি করতে পারেন এবং এই কাজটাকে নিয়ে যদি সুন্দর করে প্র্যাকটিস করে নিজের অ্যাকাউন্টটাকে নিজেরা প্রত্যেকে কি করবেন, একটা নিশ রিলেটেড অ্যাকাউন্ট তৈরি করবেন। ওই অ্যাকাউন্টটাকে যদি আপনারা নিজেরা গ্রো করতে পারেন তাহলে বায়ারের অ্যাকাউন্ট নিয়ে ঠিক গ্রো করতে পারবেন। আর যদি নিজের অ্যাকাউন্টকে গ্রো করতে না পারেন তাহলে বায়ারের অ্যাকাউন্টও কিন্তু আপনি গ্রো করতে পারবেন না। এই হলো ব্যাপার। তাহলে আমরা আমাদের জায়গার থেকে ইনস্টাগ্রামের এই মার্কেটিং পলিসি গুলো এবার ক্লিয়ার। এখন আসেন আরেকটা ব্যাপার, ইনস্টাগ্রামের মজার একটা কাজ আছে, যেটা ইনস্টাগ্রামের পোস্টের টেমপ্লেট গুলা যদি আপনি ক্যানভার থেকে ডিজাইন করতে পারেন তাহলে এই জায়গার মজার ব্যাপারটা কি। এই জায়গার ইনস্টাগ্রাম টেমপ্লেট ডিজাইন, এই জায়গা থেকে আমি সার্চ করলাম ইনস্টাগ্রাম টেমপ্লেট। ইনস্টাগ্রাম টেমপ্লেটের উপরে ক্যানভা হিউজ কাজ আছে। এই জায়গা থেকে দেখেন এই ব্যক্তি এরকম এই টেমপ্লেট গুলা তৈরি করে, এই ব্যক্তি এরকম এই টেমপ্লেট তৈরি করতেছে। এই টেমপ্লেট গুলা তৈরি করে টু ইনস্টাগ্রাম টেমপ্লেট, দুইটা টেমপ্লেট তৈরি করে দিবে $5। কেমন টেমপ্লেট? এই যে দেখেন উনি ইতিপূর্বে যাদের কাজ করছে তাদের টেমপ্লেটের অবস্থা এই এরকম একটা টেমপ্লেট তৈরি করে দিছে, $5 নিয়ে নিছে। এই জায়গার থেকে উনি এই যে একটা টেমপ্লেট তৈরি করে দিছে, $5 নিয়ে নিছে। এই যে একটা টেমপ্লেট তৈরি করে দিছে, উনি $5 নিছে। এটা হলো ওনার কাজ। এরপরে স্ট্যান্ডার্ড প্যাকেজে 4টা, প্রিমিয়াম প্যাকেজে 6টা, $15। তারপরে যদি আমি দেখি আবার আরেকজনেরটা যাই, ওকে এই ব্যক্তি তো বেশি করে, দেখি একটার অবস্থা কি। এই 6টা টেমপ্লেট তৈরি করে দিবে, $50 নিচ্ছে। অলরেডি দেখেন এই যে এই টেমপ্লেট গুলো উনি তৈরি করে বায়ারকে দিছে। এই যে তাহলে এরকম টেমপ্লেট কিন্তু আপনারাও চাইলে তৈরি করতে পারেন যদি একটু প্র্যাকটিস করেন। এটা হলো কথা। ইনস্টাগ্রামের আরেকটা কাজ আছে, কারণ ইনস্টাগ্রাম টেমপ্লেট গুলো অনেক বেশি ফোকাস করা হয়। এই হলো আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর মোটামুটি কাজগুলা। আশা করি এবার আপনারা টুকটাক কিছু বিষয় হলেও বুঝতে পারছেন। এবার একজনে একটা প্রশ্ন করছিলেন অলরেডি ক্লাস চলাকালীন অবস্থায়, একটা মোবাইল নাম্বার দিয়ে কয়টা অ্যাকাউন্ট তৈরি করা যায়? আজকের থেকে একেবারে সারা জীবনের জন্য কথাটাকে মনে রাখবেন। একটা মোবাইল নাম্বার, একটা ইমেল আইডি, এগুলা দিয়ে একটার বেশি একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করা যায় না। আপনি একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্টের বেশি দুইটা তৈরি করতে পারবেন না। ওইটাকে আগে বাদ দিতে হবে, ওইটাকে ডিসেবল করে নতুন আরেকটা তৈরি করতে পারবেন তাহলে। এই হলো বিষয়। জি, এবার কার কি প্রশ্ন আছে একসাথে হ্যান্ড রাইজ করবেন, আমি একটা একটা করে প্রশ্ন নিব। 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, ওকে 9। ওকে, আর কারো প্রশ্ন নেই? 9টার পরে যদি আর হাত জাগে তার উপরে পানিশমেন্ট আছে 10। জি, প্রথমে বলেন আরিফ ভাই। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ভাই আমি 5 নাম্বার ক্লাস সম্পর্কে একটু প্রশ্ন ছিল আমার। না, এটা পরে, আগে এই আজকের ক্লাসের টপিকে আজকের ক্লাস, হ্যাঁ, তো আজকের ক্লাস রিলেটিভ প্রশ্ন করি তাহলে। বলেন। আমরা যদি আমাদের নিজের নামে ইনস্টাগ্রামে একটা আইডি খুললাম এবং আমাদের নিজের পিকচার ইউজ করলাম, সেক্ষেত্রে আমরা হ্যাশট্যাগ কোনগুলা ইউজ করব? যেমন ক্যাটের বেলা আমরা ক্যাট রিলেটিভ করছি, আপনি আপনার কিন্তু নিজের নাম দিলেন, এখন আপনার নিজের নামের যেই ছবিগুলো আপনি পোস্ট করবেন এই ক্ষেত্রে যেমন আপনি যখন যেই পোস্ট করবেন তখন সেই রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনি যদি মনে করেন আজকে ট্রাভেল ঘুরতে গেছেন, ঘোরার জন্য আইসা একটা পোস্ট দিতেছেন, এই পোস্টের ক্ষেত্রে আপনি ঘোরার ট্রাভেল রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনি যদি মনে করেন আজকে একটা ক্যাটের সাথে আপনি একটা ছবি তুলছেন, তাহলে ক্যাট রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করেন। আপনার নিজের উপরে ডিপেন্ড করে আপনি কোন রিলেটেড পোস্ট গুলো আপনি কন্টিনিউ ইনস্টাগ্রামে করবেন এবং আপনি কোন রিলেটেড ফলোয়ার্স দেরকে চান ওই রিলেটেড হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন।
আমি শুধু মনে করেন যে আমার পিকচার একটা পোস্ট করলাম। কোন ক্যাট বা ট্রাভেল কিছু থাকলো না। সেক্ষেত্রে? আপনি আপনার মতো করে আপনি কাদেরকে ফলোইং এ চান, আপনি কিছুই দিলেন না, এক্ষেত্রে আপনি কাদেরকে ফলোইং এ চান? যদি আপনি মনে করেন আমি কাউকে চাই না, তাহলে কিছুই দিবেন না, হ্যাশট্যাগই দিবেন না। আবার যদি আপনি মনে করেন যারা ফ্রিল্যান্সিং পছন্দ করে তারা আমাকে কি করুক, লাইক কমেন্ট করুক, তাহলে আপনি তাদেরকে চয়েস করবেন। আপনার চাহিদাটাকে এটার উপরে নির্ভর করে আপনি হ্যাশট্যাগ দিবেন। ও আচ্ছা ঠিক আছে ভাই এই পর্যন্ত। জি, গত ক্লাসের কি প্রশ্ন আপনার বলেন, শেষ করে যাই আপনার। আমার গত ক্লাসের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি যখন প্রমোট করলাম পেজটা তখন লোকেশনের ওইখানে যে ম্যাপটা বাইর হয়েছিল, তো ম্যাপের ওইখানে আমি একের অধিক জায়গা সিলেক্ট করতে পারতেছিলাম না। আসলে ফোন দিয়ে কাজ করছিলাম। যে আমি ঢাকা দিলাম, মানে ঢাকা মতিঝিল, তাহলে মতিঝিলটাই থাকলো। আমি যদি উত্তরা দিতে যাচ্ছিলাম, তাহলে মতিঝিলটা কাটিয়ে আবার উত্তরা। মানে শুধু একটা থাকতেছে। আপনার এটা হয়েছে, আপনি এক্স্যাক্টলি এভাবে করে সিলেক্ট করতে হলে আপনার ম্যাপের জায়গা কমাইতে হবে। আপনি মনে করেন মতিঝিলটাকে মার্ক করলেন, এখন হুম, মতিঝিলটাকে যখন মার্ক করলেন, মতিঝিলে 25, চারোদিকে 25 মাইল, 25 কিলোমিটার না, 25 মাইল পর্যন্ত অ্যারাউন্ড একটা জায়গা ই করছে, মার্কিং করছে। এখন ওইটার মধ্যে মধ্যে মনে করেন উত্তরাও চলে আসছে, ওইটার মধ্যে আপনার ময়মনসিংহ চলে আসছে মনে করেন। এখন যদি আপনি আলাদাভাবে ময়মনসিংহ সিলেক্ট করতে যান তাহলে তো নিবে না, তাহলে আগে মতিঝিলটা বাদ হয়ে ময়মনসিংহ সিলেক্ট হবে। আর যদি আপনার ওই এক্স্যাক্টলি জায়গাটা ফাইন্ড আউট হয় যে ওই জায়গার এরিয়ার মধ্যে 10 মাইলের মধ্যে আছে, আর ওই 10 মাইলের মধ্যে আমার গাজীপুর নাই, তাহলে আপনি গাজীপুর আবার আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন। তাহলে ২ টাই থাকবে। জি। আরেকটা হচ্ছে যে টার্গেটেড অডিয়েন্স এর যে প্যারেন্টস, যেমন আপনি দেখাইছিলেন যে ১ থেকে ২ বছর বয়সের ছেলেমেয়ে যারা আছে তাদের বাবা-মাকে মানে কিভাবে পাচ্ছিলাম আরকি। তো ওইটা আমার ফোনে আসে নাই। ওই না, অপশনটা ওইটা আমি ওইটা ওটা পাচ্ছিলাম না। পাবেন না আপনি ফোনে, এটার জন্য ল্যাপটপে যেতে হবে। হ্যাঁ, এজন্য আসলে আমি মূল কথা যেটা হচ্ছে যে কি মানে অনেক ফ্যানশন কি ফোনে আসে না, যেগুলো ল্যাপটপে আসে জি, সেরকমটাই। 100% রাইট। হ্যাঁ, আপনি এজন্য অনেক অনেক আসলে আমি ফাংশন না, অনেক 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 ইন্টারফেস আছে যে ইন্টারফেসটা মোবাইল ভিউ কিন্তু ল্যাপটপ ভিউ না। তাহলে ওইটা তো ল্যাপটপে মানে ল্যাপটপ ভিউ মোবাইল ভিউ না, যেমন আমরা ইনস্টাগ্রামটা মোবাইলে যতগুলো ইন্টারফেস পাবেন ল্যাপটপে পাবেন না, কারণ এটাকে ল্যাপটপের জন্য তৈরি করা হয় নাই। আ এজন্য আসলে আমি আপনার ভিডিওর সঙ্গে বা আপনার ক্লাসের সঙ্গে মিল রেখে অনেক কিছু পাচ্ছিলাম না না, আরকি। পাবেন না, যতটুকু পাবেন অতটুকুই আপনার আপাতত ফোকাস করতে হবে, কিচ্ছু করার নাই। এইজন্য আসলে এগুলা নিয়ে আমি ভাবছিলাম যে আসলে আমার প্রসেসিং টা হচ্ছে কিনা বা আমার কোনো ভুল হচ্ছে কিনা এজন্য আরকি। না না, সমস্যা নেই। হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া। আ Instagram এর যেভাবে আমরা নামটা চেঞ্জ করলাম মানে নিচের যেটা আমরা ছোট হাতের সবগুলা নামই হবে, ওটা চেঞ্জ করা যাবে বললেন। Facebook এ কি ওই নামটা চেঞ্জ করা যাবে? জি, যাবে, জেনারেল সেটিং এ যান, ফেসবুকে জেনারেলে যাবেন, জেনারেল সেটিং এ যাবেন, তাহলে চেঞ্জ করতে পারবেন। মানে ওই নিয়া নামটা আরকি। এট দ্য রেট দিয়া যে নামটা থাকে। জি। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এবার বলেন কি, এভিএ নামটা মনে রাখতে পারতেছি না, বলেন। ভাইয়া শুধু নীরা বললেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটা পাগলের মতো প্রশ্ন করি। আচ্ছা, ওয়েবসাইট ইউআরএলটা আপনি যেটা ইউজ করলেন এটা আসলে কি জিনিস, এটা না আমি বুঝতে পারতেছি না। আর একটা প্রশ্ন হলো, ফোন দিয়ে কি হ্যাশট্যাগ গুলো সার্চ করলে পাওয়া যাবে? আর হ্যাশট্যাগ গুলো ফোন কি ফোন নিজে বানাইলে ফোন হবে? ফোন দিয়ে হ্যাশট্যাগ সার্চ করলে সুন্দরভাবে পাবেন, তবে আমরা যেমন এই জায়গা থেকে কপি করতে পারছি, ফোনে দেখে টাইপিং করতে হবে। এটা হলো 1 নাম্বার কথা। নাম্বার 2, হ্যাশট্যাগ নিজে বানাইলেও হবে। আপনি যদি হ্যাশট্যাগটা মনে হয় এটা বেসিক্যালি পপুলার হবে, আপনি নিজে বানাইলেও হবে। তবে আমার মনে হয় না যে আপনি এখন একটা বানাবেন ওইটা হ্যাশট্যাগ হিসেবে নাই এমন হবে না, হ্যাশট্যাগ আছে অলরেডি, আপনি দেখবেন। এটা হলো 2 নাম্বার স্টেপ। 3 নাম্বার কথা হলো, ইউআরএলটা হলো আমরা ডোমেইন নেইমের কথা বলেছিলাম, ডোমেইন দ্বিতীয় ক্লাসে। দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, ওয়েবসাইটের যেই নামটা থাকে ওইটাকে ডোমেইন নেম বলে, ওইটাকে ইউআরএল বলে, ওইটাকে ডোমেইন বলে, ওইটাকে ওয়েবসাইট বলে, একই কথা। ওই নামটাকে আপনার যদি আপনার যেই প্রোডাক্ট বা সার্ভিস বা আপনি যে ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি করলেন, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওই নামটা এই জায়গায় অ্যাড করতে বলছে। জি ভাই। ক্লিয়ার? জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আরিয়ান আহমেদ ভাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কোশ্চেন হচ্ছে, একটু আগে আপু যে কোশ্চেনটা করে গেল ঠিক এই রিলেটেড, মানে মোবাইল থেকে যদি হ্যাশট্যাগটা নিতে যাই, হ্যাঁ আপনি যেভাবে কপি করে এখানে পাস্ট করলেন, মানে এইটা কিভাবে করব কপি যদি পেস্ট একটু করা মানে যাবে না, আমি কাইন্ডলি এটা দেখেন। বলে দিছি, কপি পেস্ট মোবাইল দিয়ে করা যাবে না। আচ্ছা, মোবাইল থেকে তাহলে কি করতে হবে, ওখানে সার্চ করে একটা একটা করে লিখতে হবে? জি, একটা একটা করে দেখতে হবে। আচ্ছা, তাহলে আমি তো মানে যে লিখবো আমি তো হচ্ছে ওইটা জানি না, তাহলে সেক্ষেত্রে কি করব? আপনি ওই জায়গায় সার্চ করলে তো এই জায়গায় দেখা যাবে সবগুলো, আপনি দেখে এই জায়গায় দেখতেছেন, আইসা মোবাইলের আরেক জায়গায় লিখবেন। এটা না জানার তো কিছু নাই ভাই, দেখছেন এই জায়গায় লেখা আছে ক্যাটস লাভার মনে করেন। এখানে এসে এখন লিখতে হবে? এটাকে আমি তো এই জায়গার থেকে কপি করে আমি নোটপ্যাডে লিখছি, আপনি ওই জায়গার থেকে কপি করে হ্যাঁ, নোটপ্যাডে লিখতে পারবেন। ওইটাকে কপি করে মানে দেখে আপনি এই জায়গায় এসে টাইপিং করে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, বুঝতে একজনের পারছি প্রশ্ন এখন। হ্যাশট্যাগটা কি। হ্যাশট্যাগের প্রশ্নের উত্তর যদি বলি, হ্যাশট্যাগটাকে বলা হয় ট্রেন্ডেড বিষয়। আবার যদি বলেন ট্রেন্ডেডটা কি, তাহলে ট্রেন্ডেডটা হলো বেসিক্যালি আমরা যেটাকে কি করে থাকি, মানে আইডেন্টিফাই করে থাকি যে এই বিষয়গুলো আমার এই মুহূর্তে দরকার, ভাই এটাকে আমি ফোকাস করতেছি, এটাকে বলা হয় ট্রেন্ডেড। এখন এই জায়গা আবার এই বিষয়টারও আবার ভিন্নতা আপনারা খুঁজতে পারেন। যেমন কিছুদিন আগে আপনারা একটা আন্দোলন করছিলেন, মনে আছে মনে হয় আপনাদের, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, এরপরে ফিলিস্তিনকে নিয়ে। এই যে যে আন্দোলনগুলো করছিলেন তখন আপনার হ্যাশট্যাগ ব্যবহার করছিলেন, প্রশ্ন কেন? কারণ এই হ্যাশট্যাগটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি, এই কারণে আমরা এই কাজগুলো করেছিলাম। এই হলো এই জায়গার থেকে ব্যাপার। তো আপনারা আপনাদের জায়গার থেকে যদি সুন্দর করে এই হ্যাশট্যাগ গুলাকে ইউজ করেন, তাহলে আপনার কি হবে, এই হ্যাশট্যাগটা হলো বেসিক্যালি ইনস্টাগ্রামের জন্য একটা গ্রুপ, এই গ্রুপের এগেনস্টে আপনার পোস্ট হইলো। আর যখন এই হ্যাশট্যাগে তো অনেক মানুষ ফোকাস করে, এই হ্যাশট্যাগে অনেক মানুষ সার্চ করে, তখন আপনার এই পোস্টটা যদি কোনোভাবে হ্যাশট্যাগে র্যাঙ্কিং হয়, তাহলে এই পোস্টটা অনেক বেশি লাইক কমেন্ট আসবে, এই কারণে আমরা এই কাজগুলো করি। ওকে, মাইনুল ইসলাম ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। একটু পরে হোমওয়ার্ক বুঝাই দিচ্ছে, ওয়েট করেন। জি জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার প্রশ্নের উত্তর প্রথম যিনি প্রশ্ন করছিলেন ওনার থেকে কিছুটা পেয়ে গেছি, আপনি যে উত্তর দিয়েছেন। তারপরে বলছি যে আমাদের ইনস্টাগ্রাম আমরা যেটা বিজনেস অ্যাকাউন্ট সে সম্পর্কে তো আজকে ক্লাস হয়েছে। এখন আমার জানার বিষয় হলো আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট, এখন ওই পার্সোনাল অ্যাকাউন্টকে আমরা ওইভাবে আমাদের অ্যাকাউন্টকে গ্রো করতে পারবো হ্যাশট্যাগ এর ব্যবহারের মাধ্যমে? আপনি আপনার মতো করে আপনি জি আপনার হ্যাশট্যাগ জি গুলা ব্যবহার করেন। আমার পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমার 10 মিলিয়ন প্লাস এই আছে, ফলোয়ার্স আছে। ওয়াও। এখন প্রশ্ন, জি এই পার্সোনাল অ্যাকাউন্টে আমার এত ফলোয়ার্স, এটার জন্য আমার কি কি করতে হয়েছে? আমার আমার হ্যাঁ, টার্গেট এক্সাক্ট। ছিল, আমার টার্গেট ছিল আমার পার্সোনাল অ্যাকাউন্টে আমি যে রিলেটেড সার্ভিস নিয়ে কাজ করি এই রিলেটেড ফলোয়ার জয়েন করি। এক্ষেত্রে আমার প্রতিটা জি পোস্টের মধ্যে ওই রিলেটেড হ্যাশট্যাগ গুলো আমি ইউজ করেছি। যে এক্স্যাক্টলি স্যার, ওটা আমার জানার বিষয় ছিল। যেমন বিজনেস অ্যাকাউন্ট তো দেখছি, এখন যদি একটু কষ্ট করে কাইন্ডলি পার্সোনাল অ্যাকাউন্টে কি কি বিষয় ফলো করতে হয় এটা একটু আজকে দেখা দিতেন কাইন্ডলি। হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্টে কোনো কিছু ফলো করার তো কিছু নেই। পার্সোনাল মানে অ্যাকাউন্টে আপনি আমাদের আপনার জি অ্যাকাউন্ট, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, একটু কথা জি আগে বুঝতে হবে, আমি এইমাত্র কিন্তু প্রশ্নটার উত্তরটা দিচ্ছি, আপনি খেয়াল করেননি। আপনি একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলছেন, এখন এই পার্সোনাল অ্যাকাউন্টে আপনি কাদের ফলোয়ার চান? আপনার তো একটা টার্গেট আছে। যদি জি আপনি মনে করেন আমার ফলোয়ার হইলেই আমি মাইশারে দেখাইতেছে ফলোয়ার, তাহলে আপনি জি আন্তাজির উপরে, আপনিও মাইশারে ফলো আন্তাজির উপরে করে যান, আপনাকে আন্তাজির উপরে মানুষ ফলো করে যাবে। ডান। আপনি যদি মনে করেন না, আমি এক্স্যাক্টলি আমি কি জি চাই, আমার এই প্রোফাইলের উপর আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে কাজ করি, আমি ডিজিটাল মার্কেটিংটা যারা পছন্দ করে তাদের ফলোয়ার চাই, তাহলে আপনি জি টোটাল পোস্টের মধ্যে যখন যেথায় যখন যেভাবেই পোস্ট করেন না কেন, আপনি ডিজিটাল মার্কেটিংটাকে ফোকাস করে পোস্ট করেন হ্যাশট্যাগ নিয়ে। আপনি যদি জি মনে করেন আমি এভাবে পোস্ট করতেছেন, আমি পাঁচমিশালি ব্যক্তি, জি আমি এটাকে কোনোদিন কোনো কাজে ব্যবহার করবো না, আমি পাঁচমিশালি ব্যক্তি, তাহলে আমি কি করব? মনে করেন আজকে আমি একটা ন্যাচারাল ছবি তুললাম, জি বাইরে গেলাম, জি বন্ধুদের সাথে ছবি তুললাম, তাহলে এবার আমার ফ্রেন্ডদের সাথে হ্যাশট্যাগ গুলা কি হতে পারে? ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডস লাভার, ফ্রেন্ডস, ফ্রেন্ডস ফ্রেন্ডস, অল জি ফ্রেন্ডস, এরকম যে জি হ্যাশট্যাগ গুলো আছে এগুলাকে আমি নিয়ে কি করলাম, পোস্ট করলাম। তাহলে আমার এই সব জায়গার থেকে আমার কিছু লাইক কমেন্ট আসবে এবং আমার এটা কি হবে, র্যাঙ্কিং হতে পারে। আবার মনে করেন আজকে আমি কি করতে গেলাম, ঘুরতে গেলাম, করেন কোথায় গেলাম, রাঙামাটি। এখন জি আমি রাঙামাটি ঘুরতে, ট্রাভেলিং এবং রাঙামাটি রিলেটেড যে হ্যাশট্যাগ গুলো সেগুলো ব্যবহার করলাম। এভাবে করে আপনার অ্যাকাউন্ট গ্রো করতে হবে, এটা পাঁচমিশালি গ্রো বলে। জি জি স্যার, কোশ্চেন আনসার পেয়ে গেছি। ধন্যবাদ স্যার। জি, আমিনুর রহমান ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কিছু কিছু প্রশ্নের উত্তরও পাইছি, আপনার প্রশ্ন এখানে ছিল তো,
আর মেন কথা হচ্ছে যে আমরা এই যে ইনস্টাগ্রামে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট গুলো, ওখানে ইমেল অ্যাড্রেস গুলো এগুলো ব্যবহার করব। আর এগুলো ব্যবহার করবো কি? জি করবেন, কেন করবেন না? মানে আমরা তো যেহেতু বিজনেস যেহেতু ওইটাতে করবো, সেহেতু পার্সোনাল ইমেল অ্যাড্রেস গুলো সবগুলো ওখানে ব্যবহার করবো তো না? জি। এটাই ছিল। আচ্ছা, সাগর আহমেদ ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি লক্ষ্য করছিলাম আপনি যখন বিজনেস মানে এডিট প্রোফাইলে বিজনেস অপশনে গিয়ে এডিট করছিলেন, তখন যে ওখানে যে নাম্বারটা দিয়েছিলেন ওইখান থেকে জিরোর পরে যে ওয়ান আছে ওইটা ডিলিট করে দিয়েছিলেন, জিরোর কেটে পর অন দিয়েছিলেন। ডিলিট করিনি, জিরোটাকে ডিলিট করছি, অন রাখছি। ওয়ান রাখছিলেন। যে আগে কারণ আপনার যখন আমরা কান্ট্রি কোডটাকে অ্যাড করছি ওই জায়গায় +8 জিরোটা দেওয়া ছিল। আচ্ছা ঠিক আছে। একটা হচ্ছে আপনার ওই যে ওয়েবসাইট লিংক যে দিয়েছেন, এটা মনে হয় নিজেদের পোর্টফোলিও হতে পারে, তাই না স্যার? জি, পোর্টফোলিও দিতে পারেন, ব্লগ স্পট সাইটের লিংক দিতে পারেন, ওয়েবসাইটের লিংক দিতে পারেন, এটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। স্যার একটা পার্সোনাল কথা ছিল, বলেন। ক্লাসটা কি সপ্তাহে 2 দিন নেওয়া যায়? না, সুযোগ নেই, অফিসিয়ালি ভাবে নির্দেশনা নাই। আমরা এটা নিয়ে কথা বলছিলাম, দেন আমার এই মুহূর্তে 40টা ব্যাচ দিছে। আমি আমার পক্ষে 40টা ব্যাচ করাইতে আমি অনেক বেশি প্রবলেমে পড়ে গেছি। তো আমি এই মুহূর্তে এতগুলা ক্লাস করানোর জন্য আমি প্রস্তুত না। আমি চাচ্ছিলাম যে ব্যাচগুলা দুইটা দুইটা করে ক্লাস হলে কমপ্লিট হয়, তবে দুইটা ক্লাস করলে আপনার হোমওয়ার্ক জমা দিতে পারবেন না। তবে একটা একটা করে ক্লাস হলে এই ধৈর্যটা সহ্যটা যদি হয় তাহলে হয়তো বা কিছুটা হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, লিংক না দিলে কোনো সমস্যা নাই। ওকে, রাব্বি ভাই বলেন। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া। এই যে আমরা যে ক্লাস গুলো করতেছি সপ্তাহে একদিন, ঠিক আছে, কখনো 9:45 হচ্ছে, আবার কখনো 8:45 আমরা জয়েন করতেছি। মানে এটার একটা নির্ধারিত টাইম দেওয়া যায় না। আমি বুঝি নাই ভাই, 9:45 8:45 প্রশ্নটা ক্লিয়ার না আমি। মানে ক্লাস গুলোর টাইম তো ঠিক হচ্ছে না, মানে প্রতি সপ্তাহে তো ঠিক রকম, মানে আমি আজকে 8টার সময় জয়েন করলাম, এই পরের সপ্তাহে মানে সামনের সপ্তাহে দেখা গেল যে 9:45 ক্লাস শুরু হচ্ছে। কেন? এটা তো টাইম তো নির্ধারিত হচ্ছে না ভাইয়া। কেন, কি কারণে হচ্ছে না? আর গ্রুপে শোনেন, গ্রুপে হঠাৎ করে দেওয়া হচ্ছে, মানে আজকে সোমবার, আজকে আমাদের ক্লাস আছে, গ্রুপে 5টার সময় বলা হলো যে আজকে 8টার সময় ক্লাস আছে, কেন কেন কিন্তু বলছে? কেন আমি দেখতে পেলাম না কেন যে এরকম হচ্ছে তো। কেন কারণ কেন আমরা হয়? তো আমি প্রশ্ন জিজ্ঞেস করছি, কেন? আপনি কততম ব্যাচের? আমি 400 400 নম্বর ব্যাচে 400 এরকম নম্বর নোটিশ ব্যাচ। দিছে? একটা জি, মিনিট, একটা মিনিট ওয়েট। আপনার কথা ওকে। একটাও সঠিক না। 400তম ব্যাচ। আপনি যদি আপনার জায়গার থেকে ইচ্ছা করে যদি আপনি জয়েন করেন, আমার ক্লাস টাইম রাত্র 8টা থেকে 10টা, মানে 8টা থেকে 9:30। এবার আমি ক্লাসে যাই, এই জায়গার থেকে যদি আমি দেখি, এবার আমি আমার সমস্ত পোস্টগুলো দেখব। ওকে, এই জায়গায় আমি আজকে 6ষ্ঠতম ক্লাস 1 ঘন্টা আগে শুরু হয়েছে, জাস্ট 8টায়। তারপরে জি, 5ম ক্লাস 20টা শুরু হয়েছে, মানে জাস্ট 8টায়, 8টা 1 মিনিটে লিঙ্ক দেওয়া হয়েছে। আসেন, 4র্থতম ক্লাস 8টা বাজার 1 মিনিট আগে লিঙ্ক দেওয়া হয়েছে। তার পরবর্তী এই জায়গায় আবার আগে নোটিশ করা হয়েছে, 23 তারিখে নোটিশ করা হয়েছে যে 9টার ক্লাসটা 8টায় হবে, এই কথা। তার মানে এই জায়গা হঠাৎ করে হুট করে লিঙ্ক দিচ্ছে, পোস্ট দিচ্ছে, 8:45-এ জয়েন করতেছে, কিভাবে ভাইয়া? একটু আমাকে বুঝাই বলেন। আপনি আচ্ছা, আপ- 400 আপনি নম্বর আপ- ব্যাচ। হ্যাঁ, আমি তো 400 নাম্বার ব্যাচে ওপেন করলাম, এই যে 400 নাম্বার ব্যাচের গ্রুপ। জি, বুঝতে পারছি, আমি দেখছি। তাহলে
এখন ক্লাসটা করতেছেন আপনি 400 নাম্বার ব্যাচ, তাই তো? জি এখানে এটা 8টার সময় আপনি শুরু করছেন? জি 100% 8টায় শুরু হয়েছে। জি, আমার প্রশ্ন এখান থেকে আমি করতেছি, কখনো আসে 8:55 সরি 8:55 কি মিনিটে, আসে কি আসে এটা মানে কি আমি বুঝতে পারছি। 9টার ওই দিক, কেন? মানে কখনো 9টায় শুরু হয়, কখনো 9টায় শুরু হয়। আমরা 8টায় মানে 9টার আগে 9টা 5 মিনিট আগে জয়েন করি। আচ্ছা এই মুহূর্তে 400 নাম্বার ব্যাচের কেউ আছেন, একটু হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা আপু আপনি একটু, আচ্ছা দুজন, আরিফ ভাই একটু বলেন তো, ওনার প্রশ্নটা আমি বুঝিনি, আপনি একটু রিপ্লাই হবেন। মানে উনি যেটা বলতে চাচ্ছে যে ক্লাসটা ঠিক মতো টাইম মতো হচ্ছে না, কোনোদিন 8:45 8টায় হচ্ছে, কোনোদিন 8:45 9টায় হচ্ছে। 8:45 কিভাবে ক্লাস হলো? 8:45 ওনার প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যেটা বলছি যে 400তম ব্যাচের যে টাইমটা দেওয়া হয়েছিল, প্রথম 2-3টা ক্লাস আমরা 9টায় শুরু করছিলাম। তারপর যখন নোটিশ দেওয়া হয়েছে যে 8টা থেকে ক্লাস শুরু হবে, তারপর থেকে কন্টিনিউ 8টা থেকেই ক্লাস শুরু হয়েছিল। তো উনি যেগুলা বলছে আসলে কোনোটাই ঠিক ছিল না। কাজটা কি হলো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে তৈরি করা, ওই অ্যাকাউন্টে প্রতিদিন 2টা করে পোস্ট করা, নিশ ওয়াইজ হ্যাশট্যাগ 30টা করে হ্যাশট্যাগ দিয়ে, এবং এক হ্যাশট্যাগ দিয়ে একাধিক পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং 3 নাম্বার স্টেপটা হলো আপনার মিনিমাম 35 জনকে ফলোইং করা। এইটার একটা স্ক্রিনশট গ্রুপে পোস্ট করলে আমি দেখতে পারবো যে আপনাদের এই 7 দিনে আপনার অ্যাকাউন্ট কতটুকু গ্রো হয়েছে। যদি 7 দিনে মিনিমাম 40 থেকে 45টা ফলোয়ার্সও বাড়ে, তার মানে মনে করবো যে আপনি এই মুহূর্তে পারফেক্ট। ওকে শামীম, সাগর ভাই বলেন। হ্যাঁ, ফাইবারে একটা অ্যাকাউন্ট থেকে কয়টা গিগ খোলা যায়? ফাইবার একটা অ্যাকাউন্ট থেকে 7টা গিগ বেসিক লেভেলে খুলতে পারবেন, তারপরে যখন লেভেল চেঞ্জ হবে তখন 14টা, তারপরে যখন টপ রেটেড সেলার হবেন তখন 30টা। এটাই ছিল ভাই। ওকে শামীম মাহবুব ভাই, শামীম বলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মানে আমাদের ক্লাসের রেকর্ডটা কবে দেওয়া হবে? মানে আজকে রাতের মধ্যে গ্রুপে পেয়ে যাবেন, আজকে রাতের মধ্যে পেয়ে যাবেন। গ্রুপে 4 নাম্বার ক্লাসে স্যার রেকর্ডটা নাই। আছে, একটু খুঁজেন, আছে। গ্রুপে মানে আজকে রাতের মধ্যে রেকর্ডটা দিয়ে দেবেন। জি আমি ভাই। হচ্ছে আর 4 নাম্বার রেকর্ডটাও আছে, আপনারা একটু মিডিয়ায় গিয়ে খুঁজেন, পাবেন। জি। আর স্যার আমি হচ্ছে এই গ্রুপটায় মানে মানে যেটা হচ্ছে করলাম সেটা হচ্ছে যে আপনার ফার্স্টে থেকে দেখলাম, প্লাস এটা তো টোটালি প্রায় ফোনের কাজ, মানে ফোনে করতে পারবো আমি, ফোনে কোনো সমস্যা হবে না। আজকের A to Z ক্লাসটাই ফোনের, কোনো মোবাইল ল্যাপটপের কোনো কাজ নাই। জি। আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে মানে গ্রুপে এটা ফেসবুকের যে আমাদের যে গ্রুপটা আছে সেখানে তো মানে এই মানে আমাদের যে ক্লাস বা ক্লাসের যে হচ্ছে আপনার হোমওয়ার্কস গুলা বা হচ্ছে আপনার রেকর্ডস বা ক্লাসের মানে সবকিছু অল টোটাল ওই গ্রুপে দেয়া থাকবে মানে। জি। কিন্তু আমি হচ্ছে ওই 4 নাম্বার ক্লাসটা অনেক খোঁজাখুঁজি করার পরেও পাচ্ছি না, মানে এই জন্য আমার আমি ওইটা। আমার নামের উপরে ক্লিক করেন, পেয়ে যাবেন। জি। আমার নামের উপরে ক্লিক করেন, পেয়ে যাবেন। আপনার নামের উপরে হ্যাঁ ভাইয়া, কই আসতেছে না তো। আচ্ছা না আসলে ভাই, কোন ব্যাচের আপনি? জি আমি হচ্ছে